আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথ করে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমার ভয়েস এবং তোমার স্ক্রিনে আজকের ক্লাসটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাই দাও। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো একটু আমাকে জানাও। কে কোন বিভাগ থেকে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছে। আর তোমরা যারা ক্লাসে ইতিমধ্যে যুক্ত হয়েছো অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দাও। আর তোমরা তো বুঝতে পারতেছো যে আজকের ক্লাসটা কোন টপিকের উপরে। আর আমি তোমাদের দেখো ডিসক্রিপশনে লিখে রেখেছি। আর এখানে আমাদের গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, তো তোমরা চাইলে আমাদের গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারো। ওকে। আর তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দাও এবং কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। দেখো ভাই, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ভাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভাই, তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি না, আমাদের এখানে কোনো কমেন্টস তো করতেছে না। আর আজকের ক্লাসে তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আচ্ছা, তোমরা আমাদের যদি কেউ মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে থাকে তো আমাদের মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। স্যার, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তোমরা কমেন্ট করো, আমি একটু দেখতেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দেবো। আজকের ক্লাসটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা এসএসসি 25 ব্যাচের সাধারণ গণিতের যে অধ্যায় 2 সেট ও ফাংশন, তো এই অধ্যায়ের আমরা এমসিকিউ, ঠিক আছে, যে এমসিকিউ অংশটা আছে, তো এই পার্টটা আমরা সমাধান করার চেষ্টা করব। আর আশা করি তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আচ্ছা দেখি।
আচ্ছা, এমডি আসাদুজ্জামান আসাদ আমাদের সাথে যুক্ত আছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু সবাই ক্লাসে যুক্ত হও। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। অনেক সময় হয়েছে আর আজকে একটু লেট হয়ে গেছে, যাই হোক। আহ, তো দেখো, অধ্যায় 2 না, ঠিক আছে। দেখো, যে বোর্ডের বিগত বছরের বোর্ডে যে প্রশ্নগুলো আসছিল, ঠিক আছে, তো সেইগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতা দেখো, আমরা যে এই 1 নাম্বার প্রশ্ন দেখো, সিলেট বোর্ড 2023 সালে আসছিল ভাই, দেখো সিলেট বোর্ড 2023। আচ্ছা, দাঁড়া আমি একটু জুম করে দিব, সমস্যা নাই, তোমরা দেখতে পাবা। যদি এখন দেখতে না পাও সমস্যা নাই, জুম করে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, ওয়েট, এই যে এখন দেখতে পাবা, সমস্যা নাই। হ্যাঁ, এইটা একটু সমাধান করো সবাই দ্রুত। আমি রেজাল্ট, এই যে উত্তরগুলো আমি রেখে রাখছি কাগজ দিয়ে, ঠিক আছে, যাতে তোমরা দেখতে না পারো আর কি। তো দেখো ভাই, দ্রুত অ্যান্সার করবা, ঠিক আছে, আর অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করবে, বেশি বেশি পরিমাণে শেয়ার করবা। তাহলে অনেক স্টুডেন্ট আমাদের ক্লাসে একসাথে করতে পারবে লাইভে, ঠিক আছে। ভাই, 1 নাম্বার প্রশ্নটা, 1 নাম্বার এমসিকিউটার উত্তর তাড়াতাড়ি দ্রুত বলবা, ওকে। আর না পারলে তো আমি তোমাদের বুঝিয়ে দেবো কিভাবে হবে, ওকে। একটু দ্রুত বলো, দ্রুত দ্রুত অ্যান্সার দেবা, একটু দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। 1 নাম্বারটা দেখো, দেখা যাচ্ছে মেবি, আমি তো জুম করে দিয়েছি। আর আমাদের ভাইয়া ক্লাসগুলো তোমরা ইউটিউব চ্যানেলে করতে পারবে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে দেখো, এই জাহিদুল ম্যাথকার নামে, তো ইউটিউবে আপলোড করা হবে ক্লাস শেষে আর কি। ভাই দ্রুত, একটু দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, দেখি আমি তো তোমাদের কোনো কমেন্টে দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটু কমেন্ট করো তো। হ্যাঁ, তোমরা অ্যান্সার দিতে পারতো ভাইয়া। 1 নাম্বারের অ্যান্সারটা বলতে পারো? স্যার দেখতে পাচ্ছি না সেটা, আচ্ছা দেখা, আচ্ছা দাঁড়াও, দেখা যাচ্ছে তো মেবি, আমার এখান থেকে সবকিছু ক্লিয়ার আছে। কেন দেখা যায় না 1 নাম্বারটা? ঠিক আছে তো। নেটের সমস্যা করতেছে নাকি? আজকে তো জুম করেন আর একটু, আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, দাঁড়াও একটু একটু। এই যে এবার ঠিক হইবে, এবার দেখো, এবার দেখা যায়, আর একটু জুম করে দিচ্ছি, দাঁড়াও তাহলে, এই যে, এই যে এবার মেবি দেখা যায়, দেখো তো। হ্যাঁ, 1 নাম্বারটা আমাদের সাথে ফাহিম যুক্ত আছে। আর একটু জুম করছেন, হ্যাঁ জুম করা শেষ, আসার যেমন, আচ্ছা 307 10 কি লেখছো তোমরা, এটা বুঝলাম না। আচ্ছা, এই যে এইটা না, এইটা না, এই যে কাগজে লেখছি আমি, এটা নাই, এগুলো না, তোমরা শুধু এই এমসিকিউ গুলো, আমি জাস্ট এটা তোমাদের এই যে সাথে উত্তর দেওয়া, সেই উত্তরগুলো তো তোমরা দেখতে না পাও, সেই কারণে আমি কাগজটা দিয়ে লিখে রাখছি, ঠিক আছে। এগুলো কিছু না, তোমরা জাস্ট এমসিকিউটা সমাধান করার চেষ্টা করো। দেখো ভাইয়া, 1 নাম্বারটা দেখি, আচ্ছা তাও তোমাদের একটু সমাধান করে দিই, দেখো। দেখো এখানে কি বলছে, এমসিকিউ 1 নাম্বার এমসিকিউটার দিকে একটু তাকাও। বলছে কি এখানে সেট অফ ফাংশন অধ্যায়, তো এই যে এর সমান সমান একটা সেট দেওয়া আছে, বসে এর সেট গঠন রূপ কোনটা, এটা কিন্তু সিলেট বোর্ড 2023 সালে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের আহ, এক এর এক হবে অ্যান্সার, আচ্ছা ঠিক আছে, দেখি। তোমরা অ্যান্সার করতে থাকো, দেখো তোমরা অ্যান্সার করতে থাকো, যার অ্যান্সার সঠিক হবে তাকে অবশ্যই আমরা সবাই ক্লাব দিয়ে তাকে সম্বোধন করবো, ঠিক আছে। তো দেখো, নিজ নিজ জায়গা থেকে ক্লাব দেবো, যে যার যার অ্যান্সার সঠিক হবে আমি বলে দিব কার কার সঠিক হয়, তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট না করলে কিন্তু তোমাদের যে একটা চর্চাটা কিন্তু থাকবে না। আর তোমরা আজকের এমসিকিউ গুলো, আমাদের এখন থেকে ধারাবাহিক ভাবে এমসিকিউ গুলো সব অধ্যায় ভিত্তিক, 1 ঘন্টা 20 মিনিট বা এইরকম সময় লাগবে, মানে যেহেতু অনেকগুলো MCQ, বিগত সালে তো অনেকগুলো এমসিকিউ থাকে, তাই না। তো দেখো তোমরাও করবা, খাতা কলম নিয়ে বসবা, তো তোমরা একটু সলভ করার চেষ্টা করবা, আর আমি তো বুঝিয়ে দেবোই। তো
দেখো এখানে কি আছে বলছে কি, দেখো এই যে এখানে ছিল কি এ সমান সমান একটা সেট দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, 2 3 5 7, ওকে। তো দেখো বলছে এর সেট এর গঠন রূপ কোনটা, ঠিক আছে। তো দেখো আর এইখানে দেখো তাহলে 2 3 5 7, তো 2 3 5 7 এগুলো কি বলো তো, এগুলো কি, এগুলো কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা নাকি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা, একটু বলো তো। এই যে 2 3, আমাদের এই সেটটা সম্পর্কে ধারণা রাখতে হবে, এইটা বুঝতে হবে যে সেটটা কোন ধরনের সেট, ওকে। দেখো ভাইয়া, তাহলে এখানে 2 3 5 7 এটা অবশ্যই মৌলিক সংখ্যা, তাই না। সবথেকে আর একটা বলি, গত ক্লাসে আমাদের বলছিলাম সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, আমাকে একটু কমেন্টে জানাতো সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত। হ্যাঁ, তো এই যে দেখো এখানে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে এটা একটা মৌলিক সংখ্যার সেট, ওকে। তাহলে আমরা বলতে পারি যে এক্স বিলংস টু, দেখো ভাইয়া এই যে ইর মতো, দেখো এই যে ইর মতো, এই যে এইটাকে বলে কি জানো, এইটাকে বলে বিলংস টু ইংলিশে, ঠিক আছে। তো দেখো এইটাকে বলে বিলংস টু, তোমরা এটা মনে রাখবা। তো এখানে যেহেতু সবগুলাই বিলংস টু আছে, এক্স আছে এখানে প্রতিটা অপশনই, দেখো এই যে এক্স 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 এক্স, তারপরে যে বিলংস টু, তারপরে যে এন 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 এন, এর মানে এখানে স্বাভাবিক সংখ্যা, আশা করি তোমরা এটা জানো। আর এখানে যে এই যে অংশটা, এই যে এরকম ডট দিয়ে যে অংশটা, এটা হচ্ছে জেনো, ওকে। তো বলছে কি এটাও আছে আবার এক্স, প্রতিটা অপশন গুলো এই পর্যন্ত সেম সেম, তারপর শুধু এইখানে পার্থক্য আছে, দেখো এইখানে আর শেষের দিকে। তাহলে দেখো এখানে আছে মৌলিক সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তো এখন আমরা তো এখানে জানতে পারছি যে এগুলো মৌলিক সংখ্যা, তাহলে আমরা এই বিজোড় সংখ্যাটা বাদ দিই, এই খ নম্বর অপশনটা বাদ, তাহলে আমরা খ নম্বর অপশনটা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে কি ক নম্বর অপশন ছোট গ এবং বড় গ। তো দেখো এখন আমরা বলতে পারি কি, যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এগুলো তো ন্যাচারাল নাম্বার, তাই না। তাহলে দেখো এইখানে 7 পর্যন্ত আছে, এইখানে যেহেতু 7 পর্যন্ত আছে, তাহলে অবশ্যই কি লিখতে পারি, এই যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, হ্যাঁ মৌলিক সংখ্যা হবে অবশ্যই, এবং লাগবে তারপর আবার এক্স, তাহলে 7-এর সমান, যেহেতু 7 পর্যন্ত আছে তো সেহেতু বলতে পারি আমরা এইখানে এই যে মানটা আর কি, এই এক্স এর মানটা হয়েছে এইখানে এই যে মানগুলো এগুলোকে ধরছে এক্স, ঠিক আছে। তো এই যে মানগুলো হয়েছে যে তোমরা 7-এর সমান, ওকে, 7-এর সমান এবং 7-এর থেকে কি ছোট, 7-এর থেকে কিন্তু বড় না। এই দেখো 7-এর সমান বা 7-এর থেকে ছোট, দেখি তাহলে এটা অবশ্যই ক হইবে অ্যান্সার। তাহলে দেখি আমাদের অ্যান্সারটা ঠিক আছে না, হ্যাঁ ক, এই যে ঠিক আছে। হ্যাঁ আমাদের দেখি কে কে সঠিক উত্তর দিয়েছিল, তোমরা সবাই তাকে ক্লাব দিবে, তাকে ধন্যবাদ জানাবো আমরা। আচ্ছা হ্যাঁ, আসাদুজ্জামানের অ্যান্সারটা সঠিক ছিল। তো তার পরের ম্যাথটায় চলে যায়, দেখো পরের এমসিকিউটায়। তো দেখো পরের এমসিকিউটা কি, পরের এমসিকিউ এটা কোনো বোর্ডে আসে না, যাক এটা আমাদের দরকার নেই আপাতত। যেগুলো বোর্ডে আসছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করবো, ঠিক আছে। দেখো এখানে অনেক, এই অধ্যায়ে অনেকগুলো এমসিকিউ, সবগুলো তো যেগুলো একই ধরনের একই টাইপের এমসিকিউ, সেগুলো থেকে আমরা একটা করবো। এই যে একটা আমরা পাইছি রাজশাহী বোর্ড 2022 সালে আসছে, দেখো ভাইয়া রাজশাহী বোর্ড 2022 সালে এই এমসিকিউটা আসছে, দেখো এই যে দেখা যাচ্ছে, এই যে 3 নম্বরটা ভাই, দেখো 3 নম্বরটা কে কে পারো আমাকে একটু কমেন্টে জানাও তো, 3 নম্বরটার অ্যান্সারটা কি হবে। হ্যাঁ, একটু কমেন্টে জানাও কাইন্ডলি 3 নম্বরটার অ্যান্সারটা কি হবে, ওকে। দেখো এখানে কি বলা আছে, দেখো আমি তোমাদের বলে দেবো, সমাধান করে দেবো, সমস্যা নেই, যারা পারবে না আর কি। দেখো পি সমান সমান 2 3 5 এবং কিউ সমান সমান কি আছে, এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু পি, মানে এক্স এর মানে এখানে পি এর একটা সেট দেওয়া আছে আর কিউ এর একটা সেট দেওয়া আছে, কিউ এর সেটটা হচ্ছে কি এক্স ওয়াই, ওকে। তাহলে দেখো আর এক্স এর মানটা হচ্ছে যে এই পি এর মানের ভিতরে আছে, এক্স এর মানটা পি এর মানের মধ্যে আছে, আবার এই যে ওয়াই এর মানটা পি এর মানের মধ্যে আছে। তাহলে বলছে কি ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান হলে, দেখো ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান হলে, ভাই এইটা খুব একটু একটু টেকনিক আর কি। দেখো ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান হলে কিউ সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ নিচের কোনটি, তো এটা তো সহজেই আমরা সমাধান করতে পারবো, একদম ইজি ভাই। দেখো এই টিপের মতো আমরা একটা করতে পারলে বাকি ম্যাথগুলো করতে পারবো, দেখো। তাহলে দেখো আমরা এইটা করার জন্য কি করব, আমরা একটা ছক আঁকবো এই ম্যাথটা করার জন্য। দেখো তাহলে আমরা একটা ছক আঁকি, দেখো। আর ম্যাথটা কি কি দেওয়া ছিল, 2 3 5, ওকে। তো এইখানে আমরা যদি সেটটা লিখি 2 3 5, এই একটা সেট দেওয়া ছিল, এটা সমান সমান কি পি সেট ছিল, আর কিউ সেট ছিল এক্স ওয়াই, যেগুলো পির ভিতরে আছে। তাহলে আমরা একটা ছক আঁকি, দেখো তাহলে বুঝতে পারবা, এই ছকটার মাধ্যমে ইজিলি সহজে বুঝতে পারবা। তো আমরা দেখো এখানে কি লিখবো, এই যে আঁকলাম, ওকে। তো প্রথমে কি লিখলাম, প্রথমে লিখবো কি এক্স, ওকে। এইখানে এক্স আর এখানে নিচে লিখবো ওয়াই, ঠিক আছে। তাহলে দেখো এই দেখো এক্স এর মান এই পি এর ভিতরেই আছে, আর ওয়াই এর মান পি এর ভিতরে আছে। তাহলে দেখো এক্স এর মান তাহলে কি হইবে, যদি টু বসাবো অবশ্যই, তো ওয়াই এর জায়গায় কি বসাবো, এখানে দেখো এক্স 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 লিখলাম, আর ওয়াই সমান সমান কি দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান, তো এইখানে লিখবো
এক্স প্লাস ওয়ান, এইটা ওয়াই সমান সমান কি এক্স প্লাস ওয়ান। ওকে, এই যে দেখো, আশা করি দেখা যাচ্ছে। তো এখন দেখো আমরা মানগুলো যদি বসাই, দেখো এই যে টু, তো প্রথমে আমরা কি বসাবো, এক্স এর জায়গায় টু বসাবো। টু বসাইলে ওয়াই এর মান কত আসবে বলো তো? ওয়াই এর মান, ওয়াই সমান সমান এখানে কিন্তু এক্স প্লাস ওয়ান, তাহলে ওয়াই এর মান কত আসবে? টু যোগ টু প্লাস ওয়ান মানে থ্রি। ওকে, থ্রি দিলাম, থ্রি, তারপরে কত থ্রি, এই যে থ্রি বসাবো, এইখানে এক্স এর মান থ্রি বসাবো, তাহলে ওয়াই এর মান কত আসবে? থ্রি প্লাস ওয়ান মানে ফোর। ওকে, তারপর দেখো আমরা যদি ফাইভ বসাই, এক্স এর মান যদি ফাইভ বসাই, তাহলে ওয়াই এর মান কত আসবে? ফাইভ প্লাস ওয়ান, তাহলে সিক্স, নাকি? ওকে, আশা করি তোমার ক্লিয়ার। তো এখন বলছিল যে প্রশ্নটা দেখো, প্রশ্নটা যদি একটু বোঝার চেষ্টা করি, যে এই যে বলছিল এক্স এর মান এই যে পি, পি এর মানের ভিতরে আছে অবশ্যই, এই যে পি এর মানটা এই যে ভিতরে এক্স এর মানও আছে, আবার ওয়াই এর মানও আছে। তাহলে দেখো আমরা এইখানে কোন 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 মানগুলো আছে সেগুলো আমাদের নিতে হইবে। তাহলে এই যে দেখো এখানে টু আছে, থ্রি আছে, দেখো এখানে টু, পি এর ভিতরে টু থ্রি আছে, হ্যাঁ আছে, তাহলে আমরা এই মানটা অবশ্যই নেবো। এই যে টু থ্রি মানটা অবশ্যই নেবো। ওকে, যেহেতু আমাদের এই মানটা এই পি এর ভিতরে আছে। তারপর দেখো থ্রি ফোর আছে, দেখো এখানে থ্রি আছে কিন্তু ফোর নাই, এই পি এর ভিতরে থ্রি আছে কিন্তু ফোর নাই, তাহলে এটা বাদ, এটা নিবো না। আবার দেখো ফাইভ এবং সিক্স, তো এখানে ফাইভ আছে কিন্তু সিক্স নেই, তাহলে এটাও বাদ। তাহলে কোনটা কোনটা নেবে, টু এবং থ্রি নেবে। তো এখন টু আর থ্রি কোন অপশন আছে, সেই অপশনটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এই এই ম্যাথগুলো এইভাবে করবা, যেভাবে তোমাদের মাত্রই শিখাইলাম। তাহলে দেখো টু আর থ্রি না নাকি? হ্যাঁ, তো দেখো তো টু আর থ্রি কই আছে? এই যে কিউ সমান সমান, এখানে বলছে কি কিউ এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ নিচে কোনটি, দেখো তাহলে টু আর থ্রি, এই যে দেখো টু আর থ্রি, এই যে এইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে মানে বড় গ, এই যে দেখো বড় গ আমাদের অ্যান্সার, দেখছো? এই যে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আর তোমরা যারা আমাদের ভাইয়া ক্লাসটা এখনো শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করে দেবো। দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ভাইয়া। কিছু অনেক এমসিকিউ তোমরা পারবা নিজেরাই, আবার যে এমসিকিউ না পারতে পারতো আমি তো আছি তোমাদের সাথে, সমস্যা নেই। তো অবশ্যই তোমাদের ভাইয়া, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা ক্লাসে শেয়ার করবে। তো পরের ম্যাটটা দেখো ভাইয়া, এই যে চার নাম্বার ম্যাটটা, দেখো চার নাম্বার ম্যাটটা কেউ তোমরা কে কে পারো আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো। চার নাম্বার ম্যাটটা উত্তর কোনো কমেন্টে জানাই যাবে অ্যান্সার গুলো। দেখো চার নাম্বার ম্যাটটা কি বলছে, এক্স যেন, সরি, এক্স বিলংস টু এন, এন এন তো ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, মানে স্বাভাবিক সংখ্যা যেন চার থেকে, এখানে দেখো ফোর লেস দ্যান এক্স লেস দ্যান ইজ ইকুয়াল টু আবার ফাইভ। তার মানে কি এখানে এই যে শর্তটা দেওয়া, শর্ত হয়েছে চার এক্স এর মান, এই যে এক্স এর মানটা চারের থেকে কি বড় বলতো, চারের থেকে বড়। ওকে, হ্যাঁ, তোমাদের অনেকেরই আনসার সঠিক হয়েছে। তো তোমরা দেখো এখানে কি আছে, এক্স এর মান চারের থেকে বড়, আবার এখানে বলছে পাঁচের সমান বা পাঁচের থেকে ছোট। দেখো এখানে যেহেতু লেস দ্যান ইজ টু মানে কি, ইজ টু মানে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা সমান, তাহলে যেহেতু পাঁচ আছে তার মানে পাঁচের সমান। ওকে, আবার এখানে যেহেতু লেস দ্যান তার মানে কি পাঁচের সমান বা পাঁচের থেকে ছোট, সমান হইতে পারে আবার পাঁচের থেকে ছোট হইতে পারে। তো দেখো চারের থেকে বড়, আবার পাঁচের সমান পাঁচের থেকে ছোট, তো চারের থেকে বড় তো জানি আমরা পাঁচ, আর পাঁচের যেহেতু এখানে যেহেতু পাঁচই আছে, পাঁচের সমান, তো পাঁচের যেহেতু সমান তাহলে পাঁচ পাঁচই হইবে। ওকে, যেহেতু এইটা পাঁচের সমান, যেহেতু সেহেতু পাঁচই হইবে, কিন্তু পাঁচের থেকে ছোট তো কোনো সংখ্যা নাই এইখানে এই শর্তের ভিতরে। আছে চার, পাঁচ থেকে ছোট চার, কিন্তু চার থেকে বছর বড়, তাহলে তো চার আসে না, আসে পাঁচই। তাহলে তাতে এইখানে অ্যান্সার হবে পাঁচ। দেখো এই যে, তাহলে আমরা ছোট গা অ্যান্সার। হ্যাঁ, তোমরা অনেকে উত্তরটা সঠিক দিয়েছো, এই ছোট গা পাঁচের অ্যান্সার। দেখি কে কে চাইরের ডি হইবে। আচ্ছা, চাইরের ডি কেমনে হইবে ভাইয়া? এই যে এখানে তো বলছে, এই যে শর্তটা দেখো, এই যে এক্স এর মান চাইরের থেকে বড়, এই যে দেখো, হ্যাঁ এই যে চাইরো থেকে বড়, দেখো এই এক্স এর দিকে কিন্তু এই যে লেস দেন মানে কি চাইরো থেকে বড়। ওকে, আবার দেখো এখানে এক্স এর মান কিন্তু চাইরো থেকে বড়। ওকে, তাহলে আর এখানে আছে পাঁচের থেকে, পাঁচের সমান বা পাঁচের থেকে ছোট, তো পাঁচ থেকে ছোট তো কোনো এখানে চাইরোর ভিতরে সংখ্যা নাই, ঠিক আছে, মানে পাঁচের থেকে যাই থেকে পাঁচের ভিতরে তো কোনো সংখ্যা নাই। তো এখানে যেহেতু পাঁচের সমান আছে সেহেতু আমরা পাঁচই লিখতে পারি। তো এইটাই যে ছোট আনসার, এই যে দেখো ছোট আনসার। আর দেখি কে কে আমাদের এখানে অ্যান্সার সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, এই যে অনেকেই তোমরা সঠিক উত্তর দিয়েছো, বাহ, তোমরা তো দেখছি পারতেছো। হ্যাঁ, পারতে হবে ভাইয়া, তোমারও ক্লাস টাইম। আচ্ছা, আগামীকাল ক্লাস হবে না ভাইয়া, পরের দিন। আর আমাদের ক্লাস টাইম হচ্ছে শনি সোম এবং বুধবার, প্রতি সপ্তাহে শনি সোম বুধ রাত 9টায়, ঠিক আছে, শনি সোম বুধ রাত 9টায়। আচ্ছা দেখি, হ্যাঁ তোমাদের সাথে এমডি ফাহিম ছুটি করতে দিয়েছে, রিপন, তারপরে আরো অনেকে দেখি আর কে কে আছে, ফাহিম, তারপরে আসাদুজ্জামান। আসাদুজ্জামানের উত্তরটা একটু ভুল হয়েছে, যদিও তোমরা এখন বুঝতে পারছো আশা করি। স্যার যেটা বুঝছি সেটা বলা দরকার নাই, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখি আখি মনি আমাদের সাথে যুক্ত আছে। আহ, তারপরে দেখি এক, আচ্ছা, আহ, এটা বুঝলাম না। মনির, আচ্ছা, মনির কি বলছো? এক,
এক কেমনে হবে? এক তো দেখো এখানে যে শর্তটা ছিল কিন্তু 5-এর থেকে ছোট বা 5-এর সমান, এখানে কিন্তু লেস দ্যান ইজ ইকুয়াল টু, তার মানে হলে 5 তো আমরা লিখবো, যেহেতু 5-এর সমান পাশে 5 তো লিখবো অবশ্যই ছোট গো। দেখো ভাই স্যার এবার বুঝছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমার অ্যান্সারটা একটু মনির অ্যান্সারটা একটু ভুল ছিল। আশা করি ঠিক আছে, যাদের অ্যান্সার ঠিক আছে সবাই আমরা একটা ক্লাব দিয়ে দিই, ঠিক আছে। তো এর পরে চলে যাই, দেখো কোন বোর্ডে যাবো আমরা এবারে। দেখো এই যে পরে একটা পেয়েছি আমরা 5 নাম্বারটা, দেখো 5 নাম্বারটা দ্রুত অ্যান্সার করো ভাইয়া, 5 নাম্বারটার অ্যান্সারটা দ্রুত করো। দেখা যাচ্ছে? হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে। 5 নাম্বারটার অ্যান্সারটা দ্রুত করো ভাইয়া। দাঁড়াও এই যে, হ্যাঁ এবারে 5 নাম্বারটা অ্যান্সারটা দ্রুত করে দাও। দেখো 5 নাম্বারটা কি বলা আছে এখানে, বলা আছে এক্স বিলংস টু এন, মানে এখানে স্বাভাবিক সংখ্যা, যেন এক্স স্কোয়ার মানে বর্গ, বর্গ লেস দ্যান এস স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এস স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 4। দেখো লেস দ্যান গ্রেটার দ্যান ভাই কিভাবে বুঝবা? তুমি যে তোমার নিজের থেকে, তোমার নিজের স্থান থেকে তোমার ডান হাতকে বর্গ সবসময় গ্রেটার দেন, আর তোমার নিজের থেকে বাম হাতকে বর্গ সবসময় লেস দেন। আশা করি তোমার ক্লিয়ার। তাহলে দেখো মানে ডান হাতকে মানে শুধু বললে হবে না, তোমার দুই হাতকে এইভাবে উপরের দিকে ভাঁজ করবা, ঠিক আছে, বা সামনের দিকে ভাঁজ করো, ভাঁজ করে তোমরা নিজে দেখতে পারবা গ্রেটার দেন এবং লেস দেন। একদম সহজ, ঠিক আছে। তো তাহলে দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 4, মানে এখানে এই যে এক্স এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে, যেহেতু এন স্বাভাবিক সংখ্যা। তো দেখো স্বাভাবিক সংখ্যার ভিতরে যে কোনো সংখ্যা হতে পারে। তো এখানে দেখো এক্স স্কোয়ার মানে এটার বর্গ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 4, মানে কি চাইরের, যেহেতু গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু মানে কি চাইরের সমান, যেহেতু শর্তটা চাইরের সমান বা চাইর থেকে বড়, চাইরের সমান বা চাইর থেকে বড় কিন্তু চাইরের ছোট না। এবং এবং দেখো এখানে কি বলছে এবং, ওকে, এবং এক্স কিউব মানে কি ঘন, এই যে স্বাভাবিক সংখ্যা ঘন, ঘন লেস দ্যান মানে 100 আর কি, মানে কি এইটা ঘন হইবে, এই স্বাভাবিক সংখ্যার ঘন মানে এখানে যে কোনো একটা সংখ্যা হইতে পারে তার ঘন 100 থেকে ছোট কিন্তু 100 বড় নয়, ওকে। বলছে সেটি তালিকা পদ্ধতি নিচের কোনটি, ওকে। আচ্ছা অনেকে আনসার দিয়েছো, তো দেখো আমি একটু তোমাদের সমাধান করার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো আমরা একটু যদি এটা তোমাদের বোঝাই। উম, এই যে দেখো, আহ তো দেখো আমরা এখানে তো এন তো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, তো এক্স স্কোয়ার কি আছে শর্তটা, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু কত ছিল, 4। আর শর্তটা কি ছিল, এক্স কিউব লেস দ্যান ইজ ইকুয়াল টু 100 আর কি। তো দেখো আমরা যদি এখানে প্রথম শর্তটা অ্যাপ্লাই করি, দেখো তাহলে এইখানে আমরা এক্স এর জায়গায় যেহেতু এন স্বাভাবিক সংখ্যা, এই যে এনটা স্বাভাবিক সংখ্যা, তো এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই, দেখো তাহলে কি আসে, 1 স্কোয়ার, তাহলে দেখো 1 স্কোয়ার সমান সমান কি আসে, 1, ওকে। 1 স্কয়ার মানে 1, তো দেখো, তো এখানে 1 তো তাহলে এই 4 এর থেকে বড় হইলো না, 1 তো 4 এর থেকে ছোট, তাহলে এটা বাদ, এই শর্তটা হবে না, এই শর্তটা বাদ। তারপরে যদি আমরা 2 বসাই, দেখো 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কি 4, ওকে। দেখো 4, তাহলে দেখো 2 স্কয়ার যদি করি তাহলে কত আসে, 4 আসে। আর শর্তটা কি ছিল, এই যে এক্স স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 মানে 4 এর সমান, তাহলে এটা 4 এর সমান, তার মানে 4 আসছে তাহলে 4 এর সমান হয়েছে, তাহলে এটা হইবে, এইটা হইবে। তারপর দেখো যদি আমরা থ্রি কে যদি স্কোয়ার করি, দেখো তাহলে কত আসে, 3 কে স্কোয়ার করলে কত আসে বলো তো ভাইয়া, 9 আসে নাকি, 9, তাই না, 3 3 9। তো দেখো তাহলে চাইরের সমান বা চাইরের থেকে বড়, তো 9 তো চাইরের থেকে বড়, তাহলে এটা হইবে, এটা আমরা সঠিক দেবো। তারপর দেখো 4 কে যদি স্কোয়ার করি, দেখো কত আসে, 4 4 16, দেখো 4 4 16, ওকে। তাহলে দেখো এটা তো 4 সমান বা 4 থেকে বড়, দেখো এই যে 4 থেকে অবশ্যই বড়, তো এটা ধরলাম আর কি। তাহলে আমরা কি কি পাইছি, 2 3 এবং 4 পাই, ওকে। আর এইটা হচ্ছে এই শর্তের ক্ষেত্রে। তো পরের যে শর্তটা আছে, এই শর্তটার ক্ষেত্রে আমরা কোনটা পাই একটু দেখি। তো দেখো 1 কে যদি কিউব করি, দেখো তাহলে কি আসে, 1ই আসে, কিন্তু এটা 100 থেকে তো আর ছোট না। এখানে কিন্তু এই যে এক্স কিউব লেস দ্যান ইকুয়াল টু 100, মানে কি এইটার যে ঘনটা, এইটা মানে এই যে কিউব, এইটার এই যে ঘনটা এটা 100 থেকে ছোট হইবে, ঠিক আছে। তো এইখানে 1 কিউব মানে 1, তো এটা তো 100 থেকে ছোট, ওকে। 100 থেকে ছোট, তো এটা ধরা যায়, তাহলে 100 থেকে অবশ্যই ছোট। তাহলে দেখো আবার যদি 2 কে কিউব করি, দেখো এখানে যে 1 2 3 4 এগুলো আনে কেন, এগুলো তো স্বাভাবিক সংখ্যা, এই যে শর্ত দেওয়া আছে এই কারণে আনতেছে বারবার। 2 কিউব করলে কত আসে, দেখো 2 2 6 4 2 8, এই দেখো 2 কিউব করলে 8 আসে, এটা তো 100 থেকে ছোট, তাই এটা আমরা নেবো। তো তারপর দেখো 3 কে যদি কিউব করি, দেখো 3 কে কিউব করলে আসে 27, তাই না, তাহলে এটাও আসে অবশ্যই, কারণ 100 থেকে তো ছোট। দেখো 4 কে যদি কিউব করি, দেখো ভাইয়া 4 কে কিউব করলে কত আসে, আমরা একটু যদি দেখি, 4 কে কিউব করি যদি তাহলে কত আসে, দেখো আহ কোথায় গেল, আচ্ছা 4 কে কিউব করবো না,
তাহলে 3 বার 4 কে 3 বার গুণ 64 আসে, সমান সমান 64। তাহলে এটা সঠিক অ্যান্সার, মানে 100 থেকে ছোট অবশ্যই, তাই না? তারপর দেখো আমরা যদি 5 কে কিউব করি তাহলে দেখো কত আসে, 5 গুণ 5 মানে 5 কে 3 বার গুণ 125 আছে। দেখো 125 আসে, এটা কিন্তু 100 বড় হয়ে যায়, তাহলে এটা বাদ। তাহলে দেখো আমাদের যেগুলো কমন আছে আর কি, যেগুলা দুইটা শর্তের সাথে মিলবে সেইগুলো আমরা নেবো। তাহলে তাহলে দেখো এখানে অন তো মিলে না, এখানে অন মিলছে, তাহলে যেহেতু কমন নাই তাহলে এটা বাদ দিয়ে দেবো, আমরা অনটাকে বাদ দিয়ে দেবো। তারপরে দেখো এখানে 2 মিলছে, এখানেও 2 মিলছে, তাহলে 2টাকে রাখবো। 3 মিলছে, 3 মিলছে, হ্যাঁ 3টাকে রাখবো। আর এই যে 4 এখানে আছে 4 আছে 16, 4 কে সকাল হয় 16, আর এখানে 4 কে কিউব করলে হয় 64, তাহলে এটা 100 থেকে ছোট, তাহলে এইটা নেবো। তাহলে 2 3 4 আসে, ওকে। আর এই যে দেখো, আর লাস্টে কি নিয়েছিলাম বলো তো, এই যে 5 কে নিলে বড় হয়ে যায় 100, তো 5 কে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা হয় কি 2 3 4, তো 2 3 4 কোন জায়গায় আছে, সেই সেটটাই আমাদের অ্যান্সার। দেখো তো 2 3 4 কত নম্বরে, 2 3 4, এই যে ক নাম্বারটা হচ্ছে 2 3 4 নাকি, তাহলে ক নাম্বারটা অ্যান্সার দেখো তো ভাই, ক নাম্বারটা অ্যান্সার কিনে। হ্যাঁ এই যে দেখছো, আমাদের অ্যান্সারটা ক হয়ে গেল। আশা করি তোমরা ক্লিয়ার, সুন্দরভাবে বুঝছো না? আচ্ছা আমাদের আজকে এমসিকিউটা কি কে বুঝছো একটু কমেন্টে জানাতো, দেখি কি কে বুঝতে পারছো এমসিকিউটা। হ্যাঁ তোমরা অনেকে সঠিক অ্যান্সার দিয়েছো, আমাদের জাকারিয়া আহমেদ সঠিক অ্যান্সার দিয়েছো, রিপন সঠিক অ্যান্সার দিয়েছো, তারপরে 1 2 3 4 অ্যান্সার। আচ্ছা আচ্ছা 1 2 3 4 অ্যান্সার, তুমি কি বলছো সাইরেট অ্যান্সার কেমন হয়? আচ্ছা তারপরে হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, তো এরপরে ম্যাথে চলে যাই, দেখো আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে আমরা এইটা কোন বোর্ডে আসছিল দেখো, এই যে আমরা কোনটা করতেছিলাম, 5 নাম্বারটা, এটা কিন্তু যশোর বোর্ড 2022 সালে আসছিল। তো এই যে 6 নাম্বারটা ময়মনসিংহ বোর্ড 2020 সাল। দেখো 6 নাম্বার ম্যাথটা একই টাইপের ম্যাথ, এটা আমি করিয়ে দিব না, এটা তোমরা করবে। ভাইয়া 6 নাম্বার ম্যাথের অ্যান্সারটা কি দ্রুত জানাও, 6 নাম্বার ম্যাথের অ্যান্সারটা কি দ্রুত জানাও, আপনার বোঝানো। আচ্ছা বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তোমরা তো অনেকই পারো, তোমরা তো অনেকই পারবা, আর যেগুলো যারা না পারে একটু বুঝতে অসুবিধা হয় না, তাদের জন্য আর কি মূলত। তো দেখো তোমরা যারা পারো তারা অবশ্যই আগে 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 উত্তর করে দেবা, ঠিক আছে, কমেন্টে উত্তর জানিয়ে দেবা। আর তোমরা এখন যারা শেয়ার করো না ভাইয়া, কাইন্ডলি শেয়ার করে দেবা, ঠিক আছে। দেখো তাহলে আমাদের লাইভে অনেকেই ক্লাসগুলো করতে পারবে, তাই না? আর তোমাদের যদি ভালো লাগবে আমারও ভালো লাগবে। তাহলে দেখো 6 নাম্বার ম্যাথটা ভাই, 6 নাম্বার ম্যাথটা বলো তো, আমি তোমাদের 6 নাম্বার ম্যাথটা একটু বুঝাই দিই। দেখো এখানে বলছে এক্স বিলংস টু এন, মানে স্বাভাবিক এন মানে স্বাভাবিক সংখ্যা, যেন এক্স স্কোয়ার সেই বর্গ, মানে কি এখানে 1 2 3 4 এভাবে সংখ্যাগুলো বর্গ করবো, তাহলে সেইটা শর্ত হয়েছে এখানে 15 থেকে ছোট, ও সরি 15 থেকে বড়। এইখানে এমন সংখ্যা বর্গ করতে হইবে যেগুলো, যেটার মান এক্স এর মান হবে 15 থেকে বড়, ওকে। আর এক্স এর জায়গায় কি বসাবে, 1 2 3 4 এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আর কি, 15 থেকে বড়। আবার এখানে পরের শর্তটা কি দেখো, এটা ঘন করতে হইবে, মানে স্বাভাবিক সংখ্যাকে ঘন করবো, যেগুলোর রেজাল্টটা কি হইবে, এক্স এর মানটা হইবে 36 থেকে ছোট। তাহলে দেখো 15 থেকে বড় কি, যদি আমরা 2 কে বর্গ করি তাহলে হয় 4, না এটা তো হয় না। যদি 5 কে বর্গ, না আমরা যদি 4 কে বর্গ করি, দেখো মনে মনে যদি 4 কে বর্গ করি তাহলে কত আসে, 4 4 16, হ্যাঁ 4 নেওয়া যায়। তাহলে দেখো এখানে কিন্তু 4 নেওয়া যাইবে, ওকে। তো 5ও নেওয়া যাইবে, 4 নেওয়া যাবে, 5ও নেওয়া যাবে, তো নিলাম, সমস্যা নাই। তো পরেরটাই দেখো, আর এখানে যদি আমরা 3 কে বর্গ করি, দেখো এখানে 36 কিন্তু ছোট হইতে হইবে। দেখো 3 কে বললে কত হয়, 27 হয়, 3 কি 3 হয় কিন্তু, হ্যাঁ কিন্তু 4 কে বর্গ করলে কিন্তু বেশি হয়ে যায়, তাহলে 4 নেওয়া যাবে না, 3 নেওয়া যাবে। কিন্তু দেখো তাহলে এইখানে তো তাহলে 3 এই প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে মেলে না। দেখো প্রথম শর্তের সাথে 4 নেওয়া যায়, 5 নেওয়া যায়, দ্বিতীয় শর্তের সাথে 3 নেওয়া যায়, তাহলে তো মিললো না। না মিললে কি হইবে, না মিললে হইবে ফাঁকা সেট নাকি, যদি না মিললে তাহলে ফাঁকা সেট হইবে। হ্যাঁ তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের। এই যে তাহলে উত্তর হবে বড় গোয়া। দেখছো আমরা এটা কিন্তু মুখে মুখে করতে পারি, দেখো কিছু ম্যাথ কিন্তু মুখে মুখে করা সম্ভব। হ্যাঁ ইব্রাহিম খলিল, তারপরে আর দেখি আমাদের সাথে মনি যুক্ত আছে, তারপরে আরো দেখি ফাঁকা সেট, হ্যাঁ রিপন ফাঁকা সেট বলছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ তোমরা অবশ্যই পারো। ভাই তোমরা আমাদের ক্লাসে রিয়েক্ট দিয়ে দাও, ঠিক আছে, ভালো লাগলে রিয়েক্ট দাও। তারপরে ম্যাথে চলে যাই আমরা। দেখো এরপরে দেখো এরপরে এটা করার দরকার নেই যে এটা বোর্ডে আসে নাই, তারপরে দেখো কোনটা বোর্ডে আসছে, এই যে একটা ম্যাথ আছে এটা বোর্ডে আসছে। দেখো 8 নাম্বার ম্যাথটা ভাইয়া, দেখো তো 8 নাম্বার ম্যাথটা, এই যে 8 নাম্বার, তোমরা তো মনে হয় অ্যান্সার আমি দেখে ফেলছো, যাই হোক সমস্যা নাই। 8 নাম্বার ম্যাথের অ্যান্সারটা একটু জানাও ভাইয়া দ্রুত। হ্যাঁ 8 নাম্বার ম্যাথের অ্যান্সারটা একটু দ্রুত জানাও। দেখো 8 নাম্বার ম্যাথে কি বলছে, দেখো এক্স বিলংস টু জেড, জেড মানে কি পূর্ণ সংখ্যা, ওকে।
হ্যাঁ, তো এক্স তোমরা অনেকে আবার আছো বই দেখে যদি কেউ উত্তর বলো তাহলে তো কিন্তু তোমার ফাইন, নিজের ক্ষতি নিজে করো না ভাইয়া। ঠিক আছে, তোমরা অনেকে এই যে টেস্ট পেপার বা গাইড মিললে বলতে পারো যে ভাইয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি যে অ্যান্সার এইটা অ্যান্সার এইটা, এগুলো করবা না। ঠিক আছে, তোমার শিখতে হবে ভাইয়া। আমার কাছে এখানে ফার্স্ট হয়ে কোনো লাভ নাই, তোমার পরীক্ষা ফার্স্ট হইতে হবে, তাই না? হ্যাঁ, তোমরা ইতিমধ্যে অনেকে আনসার করা শুরু করছো, যাই হোক। তো দেখো 8 নাম্বার ম্যাথটা কি হয়, বলছে কি এখানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা হচ্ছে প্লাস মাইনাস আকারে আসবে। ঠিক আছে, যে কোনো স্বাভাবিক সংখ্যা প্লাস মাইনাস আকারে হইবে আর কি। মানে ঋণাত্মক মান হইবে, একই মানে ঋণাত্মক মান হইবে এবং ধনাত্মক মান হইবে। ঠিক আছে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখানে কি আছে, এই যে x² -9 = 0 এই তালিকা পদ্ধতি প্রকাশিত রূপ কোনটি? ওকে, তো তাহলে দেখো এইখান থেকে আমরা যদি একটু সমাধান করি, দেখো তোমাদের একটু বুঝাই তাহলে বাকি ম্যাথগুলো তোমরা করতে পারবা। একটা টাইপ থেকে আমি ভাই তোমাদের একটা ম্যাথ করাবো, বাকিগুলো তোমাদের বাকিগুলোর অ্যান্সার করা দেখো তোমাদের। ওকে, তো দেখো এই ম্যাথটা আমি একটু তোমাদের করাই, তোমরা অনেকেই তোমাদের পারছো, যারা পারো না আর কি তাদের ক্ষেত্রে দেখো। তাহলে আমরা এই যে শর্ত যেটা ছিল, এটা শর্তটা কি ছিল দেখো, শর্তটা ছিল পূর্ণ সংখ্যা x² -9 = 0। তো প্রথমে আমরা এইটাকে ভাঙাই, দেখো এইটা থেকে আমরা x এর মানটা বের করি। দেখো তাহলে কি হয়, বা দিলাম কি বা x² সমান সমান, দেখো এখানে -9 এটা যদি ডান সাইডে নিয়ে যাই হবে যে কি +9, বা দেখো এখান থেকে আমরা x এর মান বের করবো, এখান থেকে আমরা কি বের করবো, x এর মানটা। দেখো ভাইয়া তাহলে কি হয়, x এর মানটা যদি এখানে যদি x রাখি তাহলে এখানে এখানে যদি x উঠে যায় তাহলে আমরা এই ডান পাশে আমরা বর্গমূল দিয়ে দেবো। ওকে, x এর মান তুলে গেলে আমরা ডান পাশে বর্গমূল দিয়ে দেবো, অবশ্যই তোমরা জানো। তাহলে দেখো অতএব x সমান সমান কি হইবে, প্লাস মাইনাস, দেখো 9 এর বর্গমূল কত, দেখো 9 এর বর্গমূল 3 +-3, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা, যেহেতু পূর্ণ সংখ্যা তাই না, তাহলে +-3 হইবে। তো +-3 মানে কি, +3 আর কি -3। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো এইটাই আমাদের অ্যান্সার, দেখো কোথায় আছে, +3 -3, এই যে ঘ নাম্বারটা। তাহলে এই যে দেখো ঘ নাম্বার আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার। তোমরা ইতিমধ্যে অনেকেই অ্যান্সার দিছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা তো সবাই এক্সপার্ট আছো দেখতেছি। হ্যাঁ, আর আমাদের ক্লাসগুলো ভাই রেগুলার করো, করো, ঠিক আছে? তাহলে তোমাদের ইনশাআল্লাহ আশা করি এমসিকিউ তে সমস্যা হবে না। এমসিকিউ তে তোমরা 30টার ভিতরে আহ, মানে একদম 25+ পারবা ইনশাআল্লাহ, এইটা ভরসা রাখতে পারো ভাই আমার কাছ থেকে। আর তোমরা তো চেষ্টাই করবা, তাই না? তো এরপরে দেখো, এরপর আমরা পরে ম্যাথে চলে যাই। দেখো এই যে এটা কোনো বোর্ডে আসে নাই, এটা দরকার নাই, পরে যেগুলো বোর্ডে আসে সেগুলো করবো আমরা। ওকে, তারপরে দেখি এখানে স্কুল দেওয়া আছে, এগুলোর দরকার নাই, বোর্ডেই অনেকগুলো আছে, সেইগুলো করেই ভাই তোমরা কুল পাবা না। ওকে, তোমরা অনেকই হয়ে যাবে, মানে সমস্যা নেই, দেখতে থাকো। এইখানে দেখি না, তো পরের ইতে যাই আমরা, পরের পেজে দেখি। এই যে উম, এই যে দেখো 14 নম্বর ম্যাটটা দেখো, কুমিল্লা বোর্ড 2015 সালে আসে, দেখো দেখা যাচ্ছে কিনা, এই যে আশা করি দেখা যাচ্ছে। 14 নম্বর ম্যাথের অ্যান্সারটা কি হবে বলতে পারো? 14 নম্বর ম্যাথের অ্যান্সারটা দেখো, এইটার এমসিকিউ দেখো, আর রুট এর মান প্লাস মাইনাস হতে পারে। হ্যাঁ, প্লাস মাইনাস ভাইয়া হতে পারে, তো অবশ্যই সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এখানে কিন্তু ওই যে পূর্ণ সংখ্যা দেওয়া ছিল, জেড দেওয়া ছিল কিন্তু শর্তে 8 নম্বর এমসিকিউটাই, সেই কারণে এইখানে প্লাস মাইনাস হবে, এই যে শর্তটার কারণে, শর্তটার কারণে। ওকে, হুম, তো এটা দ্রুত অ্যান্সার করো, 14 নম্বর এমসিকিউটা দ্রুত অ্যান্সার করো, দেখি কে কে পারে। বলছে কি নিচের কোনটি ফাঁকা সেট, মানে এখানে যে 4টা অপশন আছে এগুলোর কোনটার মান একদম ফাঁকা সেট, কোনো মানে সেটের ভিতরে কোনো কিছু নাই। তো দেখো এখানে বলছে কি এন স্বাভাবিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা। ওকে, এন তো স্বাভাবিক সংখ্যা, মানে এক্স বিলংস টু এন, যেন এক্স মৌলিক সংখ্যা, তো এন স্বাভাবিক সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা, মানে কি টু মৌলিক সংখ্যা কি 2 3 5 7 9। ওকে, তো দেখো এবং কি আছে এখানে যে শর্তটা দেওয়া আছে 23, এই যে দেখো 23 লেস দ্যান এক্স লেস দ্যান 29, মানে কি 23 থেকে 29, এইখানে শর্তটা হবে 23 থেকে 29-এর ভিতরে মৌলিক সংখ্যা, 23 থেকে 29-এর ভিতরে যে কটা মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলো হবে যে 23-এর থেকে বড়, 23-এর থেকে বড় এবং 29 থেকে ছোট। 23-এর থেকে বড় এবং 29 থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টা আছে দেখো তো, 23-এর থেকে বড় এবং 29 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি, আমাকে কাইন্ডলি কমেন্টে জানাতো, দেখি তো। দেখো 23-এর থেকে বড়, দেখি তোমাদের যদি একটু বোঝাই তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, দেখো 23-এর থেকে বড় ভাই, দেখো তাহলে তাহলে 23-এর থেকে তো বড়, আমরা তো জানি যে 23ই তো মৌলিক সংখ্যা, তাই না? তো 23 লিখলাম। তো আগে 23 থেকে 29, 23 থেকে 29-এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো আগে লিখবো। ওকে, তো দেখো 23, তারপরে 24 তো মৌলিক সংখ্যা না, যৌগিক, 25-এ যৌগিক, তাহলে 26 যৌগিক, তারপরে 27 যৌগিক, 28 যৌগিক, তাহলে 29 তো ভাঙা যায় না। তো ওই যে
এই তাহলে পাইলাম কি 23 আবার 23 এবং 29 এই দুইটাই হচ্ছে 23 থেকে 29 ভিতরে মৌলিক সংখ্যা, মাত্র এই দুইটাই আছে। তার শর্তটা কি বলছিল, তাহলে আমাদের শর্তের দিকে তাকাইতে হবে। বলছিল কি 23 থেকে বড়, তো 23 থেকে তো বড় এখানে খালি শুধু 29ই আছে। আর বলছে 29 থেকে ছোট, তাহলে 29 থেকে ছোট তো আবার কিছু নাই। তাহলে যেহেতু শর্তের ভিতরে পড়ে না, তাহলে তো ফাঁকা সেটটা, এটা তো কোনো তাহলে কোনো মানে নেই। তাহলে এইটাই হবে অ্যান্সার, ক নাম্বারটাই দেখো 14 তে ক নাম্বার অ্যান্সার দেখি আমাদের ম্যাথে কিনে। হ্যাঁ, এই যে 14 তে ক নাম্বার অ্যান্সার দেখছো। হ্যাঁ, না 29 29 লাগছে কেন, 23 29, ও আচ্ছা 23 29 কিন্তু ভাই যে মৌলিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে, কিন্তু এখানে শর্তটা দেখতে হবে যে 23 থেকে বড়, 23 থেকে বড় 29 ভিতরে তো কোনো মৌলিক সংখ্যা নাই 29 ব্যতীত। আবার 29 থেকে ছোট তো 23 ভিতরে মৌলিক সংখ্যা নাই, যেহেতু নাই সেহেতু ফাঁকা সেট। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার, বুঝতে পারছো? একটু সবাই একটু দ্রুত কমেন্ট করতে ভাইয়া, দেখি কে কে বুঝতে পারছো। দেখো ভাইয়া, এই অধ্যায় কিন্তু অনেকগুলো এমসিকিউ আছে, বুঝছো? তোমাদের ক্লাস কেমন লাগতেছে একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানাতো ভাইয়া, দেখি তো। তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগতেছে, আর তোমরা কেমন বুঝতেছো আমার এমসিকিউ সলভ করানো কেমন বুঝতেছো? আর তোমরা আজকে ক্লাসে ভাই যান নতুন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের এই যে কমেন্ট গুলো করলে আমার ভিতরে ভালো লাগে, ঠিক আছে, আমার কাছে ভালো লাগে। আর তোমাদের পড়াইতে আমার কাছে ভালো লাগে। ওকে, হ্যাঁ, তো একটা কথা বলি, তোমরা আজকে ক্লাসে যারা নতুন, ঠিক আছে, তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আমাদের ক্লাসের দেখো ডিসক্রিপশনে কিন্তু আমি তোমাদের গ্রুপের লিংক দিয়ে রেখেছি, তো তোমরা চাইলে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, আর হ্যাঁ, তো এরপরে আমরা চলে যাই নাকি? হ্যাঁ, এরপরে ম্যাথে চলে যাই তাহলে। দেখো এরপরে কোনটা আছে, আহ হ্যাঁ, যে 15 নাম্বার, দেখো এখানে একটা চিত্র আছে, এই চিত্রটাকে কি বলে জানো, ভেন চিত্র, মানে সেট হচ্ছে সেটকে কি দ্বারা প্রকাশ করে, ভেন চিত্র দ্বারা। ওকে, অনেক ভালো লাগতেছে জাকারি আহমেদ, হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আজ আমি ফার্স্ট টাইম করছি, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। তো তোমরা ভাইয়া যারা ফার্স্ট টাইম, তারা তো জানো যে আমাদের এখানে প্রতি সপ্তাহে শনি সোম বুধবার ক্লাস হয়, লাইভ ক্লাস আমাদের পেজে। তো এখন থেকে এমসিকিউর উপরই ক্লাস হবে, ঠিক আছে। তো সাধারণ জ্ঞান, মানে সরি, সাধারণ গণিতের এমসিকিউটা শেষ হলে তারপরে আমরা যে অন্যান্য বিষয় আছে সেই অন্যান্য বিষয়ের উপরে তোমাদের এমসিকিউ দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা একটু হইলেও আগাই থাকতে পারো। তো দেখো এখানে কি বলছে, চিত্রটা 15 নম্বরে বসে, এই যে অপশন গুলো যদি তোমাদের একটু দেখাই, বসে চিত্রের গাঢ় অংশটি নিচে কোনটি নির্দেশ করে। দেখো এই যে গাঢ় অংশটি, দেখো এখানে দুইটা বৃত্ত দেওয়া আছে। ওকে, একটা এইটার বৃত্ত হচ্ছে এ দ্বারা প্রকাশ করছে, এটাকে বি দ্বারা প্রকাশ করছে। বসে গাঢ় অংশটি নিচের কোনটি দ্বারা প্রকাশ করে। দেখো আমরা গাঢ় অংশটা কিভাবে বের করতে পারি, দেখো এই সম্পূর্ণ অংশটা আর এটা সম্পূর্ণ অংশটা, এই দুইটা অংশ থেকে যদি বাদ দিই তাহলেই তো এই গাঢ় অংশটা বের হয়ে যায়। তাহলে এটা লিখতে পারি কিভাবে, লিখতে পারি এই ছোট কটা লিখতে পারি নাকি। দেখো এ বাদ বি, দেখো এ থেকে যদি বি বাদ দিই, এই এ অংশটা থেকে যদি বি অংশটুকু বাদ দিই, ওকে, তাহলে তো এই যে বি অংশটুকুর সাথে কিন্তু এই অংশটুকু যুক্ত আছে, এর বি অংশের সাথে এর এই অংশটুকু যুক্ত আছে। তো বি এর সাথে এ থেকে যদি বি সম্পূর্ণ বি থেকে মানে এইটুকু যদি বাদ দিই, তাহলে বি তো বাদ যাইবেই, আবার এর এইটুকু বাদ যাবে, তাহলে থাকবে কি এইটুকুই থাকবে, তাই না? সেটাই, তাহলে হবে কি ছোট কটা অ্যান্সার। আসলে তোমরা ক্লিয়ার? আচ্ছা, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বইয়ের পৃষ্ঠা নাম্বারটা একটু বলবেন, কেন তোমাকে বইয়ের পৃষ্ঠা কেন বলবো? ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তোমার সাথে মিলতে না পারে আমি তোমাদের বলি, এই 24 নম্বর পেজ। ওকে, তোমার আসলে বলা, আমার বলা ভুল ভুল হয়ে গেছে, তোমাদের সাথে অনেকের সাথে নাও মিলতে পারে, যাই সমস্যা নাই। এটা পুরনো বই, বুঝছো, এটা পুরনো বই আমার কাছে। তোমাকে বলে দিলে তো তুমি অ্যান্সার শুধু দেখে দেখি অ্যান্সার উত্তর করে যাবা কমেন্টে, বলা ঠিক হবে না। দেখো 15 নম্বর ছোট কটা, আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে চলে যায় দেখি, যেহেতু অনেকগুলো এমসিকিউ করতে হবে আজকে, এই অধ্যায় প্রচুর এমসিকিউ আছে, আর আসবে এই পরীক্ষা এমসিকিউ এই অধ্যায় থেকে কমন থাকবে। আর গত ক্লাসে কিন্তু আমরা তোমাদের অধ্যায় 1 থেকে এমসিকিউ ক্লাস করাইছি, ঠিক আছে, সেইটা তোমরা করে নিবে যারা করো না, গত ক্লাসটা গতদিনই নিছিলাম আর কি। তো দেখো এরপর আমরা এই যে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ পাই গেছি ভাই, খুবই ইম্পর্টেন্ট। দেখো 17 নম্বর এমসিকিউটা অ্যান্সারটা কি হবে, দেখো তো 17 নম্বর দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। দ্রুত ভাই, দ্রুত, খুবই দ্রুত অ্যান্সার করবা, খুবই দ্রুত। হ্যাঁ, খুবই দ্রুত অ্যান্সার করবা, 17 17। হ্যাঁ, আর তোমরা ভাই যারা আজকে প্রশ্ন, যারা এখনো শেয়ার করো নাই,
কাইন্ডলি শেয়ার করো, একটু দ্রুত শেয়ার করো আমাদের ক্লাসটা। আর 7 নাম্বারটা খুবই অ্যান্সার করো দ্রুত। দেখো এটা খুবই শর্টকাট টেকনিক আছে, টেকনিকটা তোমাদের শিখিয়ে দেবে একদম মিনিটের ভিতরে, মানে সেকেন্ডের ভিতরে অ্যান্সার। দেখো বাস কি এ সমান সমান এখানে একটা সেট দেওয়া আছে, বাস এ সমান সমান 3 4 5, সেটির উপসেট কোনটি? দেখো ভাইয়া বাস সেটটির উপসেট কোনটি? ওকে, উপসেট বের করার সূত্র কি দেখো, আহ, দেখো উপসেট বের করার সূত্র কি দেখো, এই যে তোমাদের দেখাই 2 টু দি পাওয়ার n, এই সূত্র হয়েছে এইটা 2 টু দি পাওয়ার n। উপসেট বের করার সূত্র কি 2 টু দি পাওয়ার n, মনে রাখো ভাইয়া। উপসেট বের করবো 2 টু দি পাওয়ার n। আচ্ছা কোন ক্লাস করান? আচ্ছা আমাদের তো ডিসক্রিপশনে লেখা আছে কোন ক্লাস ভাইয়া, একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন কোন ক্লাস করান। এসএসসি প্রসেস বেসের সাধারণ গণিত করাচ্ছি, অধ্যায় 2, ঠিক আছে, অনুশীলনী 2 দেখেন, সেট অফ ফাংশন থেকে এমসিকিউ ক্লাস হচ্ছে। তো দেখো এখানে কি বলছে, এর উপসেট কত? 3 4 5 একটা সেট দেওয়া আছে, বলছে সেটের উপসেট কত। তো এখানে দেখো উপসেট, এখানে সেটের সংখ্যা কয়টা দেখবা, এখানে n এর মান কি, মানে সেটের ভিতর যে কটা সংখ্যা আর কি। এই দেখো সূত্রটা কি, দেখো সূত্রটা কি ছিল, দেখো উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাই না? আর এখানে n এর মানটা কি, n কিভাবে বুঝবা? n তো 1 2 3 4 5 এইভাবে যে কোনো সংখ্যা হইতে পারে, তাই না? তাহলে n টা কি বসাবো? n টা হইছে যে এই যে সেটের ভিতর যে কটা সংখ্যা থাকবে। তো দেখো এখানে সেটের ভিতর কটা সংখ্যা আছে, এখানে একটা দুইটা তিনটে সংখ্যা, যেহেতু তিনটে সংখ্যা আছে তো n এর জায়গায় 3 বসাবো, n এর জায়গায় 3 বসাবো। 2 টু দি পাওয়ার 3 এর মান কত? 8। তো এখানে অবশ্যই आंसर 8 হবে, তাই না? তার आंसर হবে বর্গ। দেখি, হ্যাঁ এই যে বর্গ आंसर। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো এখানে দেখো সমাধানটা এখানে দেওয়া আছে, দেখো বলছে কি আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে, দেখো কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা কি হবে। দেখো কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। একদম শর্টকাট টেকনিক। দেখো ভাইয়া এই ক্লাসটি একদম বেসিক থেকে রেকর্ড থাকবে। হ্যাঁ ভাইয়া ক্লাসগুলো রেকর্ড থাকবে, অবশ্যই রেকর্ড থাকবে। আর আমাদের ক্লাস শেষে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ক্লাস, এই যে জাহিদুল ম্যাথ নামে ইউটিউবে চ্যানেল আছে, সেখান থেকে ক্লাসটা পরবর্তীতে করতে পারবে। আর প্রতিটা ক্লাস ভাই রেকর্ড থাকে, সমস্যা নেই, আমরা রেকর্ডই রাখি যাতে কেউ পরবর্তীতেও কেউ না কেউ ক্লাসটা করতে পারে। তো দেখো তাহলে কি যেটা বলছিলাম, তো দেখো এখানে কোন সেটের উপাদান সংখ্যা n হলে, দেখো এইগুলো তো উপাদান সংখ্যা, তাই না? একটা সেটের উপাদান সংখ্যা। তো দেখো এখানে উপাদান সংখ্যা 3 আর কি। তো উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট হবে 2 টু দি পাওয়ার n। তো দেখো তাহলে এখানে উপাদান কয়টা আছে? n সমান সমান 1 2 3 লিখতে পারি, তো n সমান সমান 3। তো এর সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n, তো n এর জায়গায় বসাবো 3, তো 2 কিউব মানে 8। আর তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো। তো এরপরে মাঝে চলে যাই, দেখো এরপরে তোমরা অ্যান্সার করবে। ওকে, তো এই দেখ এই যে আরেকটা আমরা অন্য নিয়ম পাই গেছি, দেখো আরেকটা টাইপ, ভিন্ন টাইপ। দেখো ভিন্ন ভিন্ন টাইপ আসতেছে কিন্তু ভাইয়া, আমাদের ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথ আসতে আছে ধারাবাহিকভাবে। দেখো এই যে 18 নম্বর ম্যাথটা, দেখো 18 নম্বর ম্যাথটা একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া, দেখি দেখি কে কে পারো। তোমাদের সূত্রটা বলে দেয়, ঠিক আছে? দেখো প্রথমটা ছিল তোমাদের উপসেটের কোন সেটের উপসেট নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, শর্টকাট 2 টু দি পাওয়ার n। আর যদি প্রকৃত উপসেট বলে ভাইয়া, কি বলে? তোমাদের বারবার বলি, যদি প্রকৃত উপসেট বের করে ভাই 100% ভাই বলতে পারি 100% তোমাদের এমসিকিউ থাকবেই। এই তোমাদের এই যে কি বলে উপসেট, তারপর প্রকৃত উপসেট, তারপর ওই যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, ঠিক আছে? তারপর ওই যে তোমাদের যেগুলো করাইছে এগুলো ভিতরে 100% ভাই কমন থাকবে তোমাদের পরীক্ষায়। ওকে, একটা টাইপ ভিত্তিক কমন থাকবে। তো দেখো যদি প্রকৃত উপসেট বের করে তাহলে সূত্রটা কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সূত্রটা মনে রাখবা ভাইয়া, শুধু সূত্রটা মনে রাখবা। সেট কি একদম বেসিক ক্লাস করাইছেন? সেটের উপরে বেসিক ক্লাস বলতে সেটের অধ্যায় যে প্রশ্নগুলো ছিল, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো করাইছি, সেগুলো রেকর্ড ক্লাস আছে, সেগুলো সেল করতে পারেন। সেট অফ ফাংশন বেসিক ক্লিয়ার করাবেন। আচ্ছা এখন তো আর বেসিক ক্লিয়ার করানোর কোনো ওয়ে নাই, তো যেগুলো পড়াচ্ছি এগুলো দেখেন, তো আশা করি উপকৃত হবেন। তো দেখেন প্রকৃত উপসেট ভাই, প্রথমটা কি? প্রথম 2 টু দি পাওয়ার n হচ্ছে উপসেট, কোন স্বাভাবিক সংখ্যার উপসেট নির্ণয় সূত্র 2 টু দি পাওয়ার n। আর কোন স্বাভাবিক সংখ্যার উপসেট নির্ণয় সূত্র কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই সূত্রটা আমরা এটি অ্যাপ্লাই করব 18 নম্বরে। তো দেখেন এখানে আছে একটা কি আছে, একটা সেট দেওয়া আছে 2 3 7 8। ওকে, 2 3 7 9, সরি 9। তাহলে এ সেটে প্রকৃত উপসেট নির্ণয় করতে বলছে। আর প্রকৃত উপসেটে তোমাদের বলছে সূত্রটা কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই সূত্র ফেলে তোমরা করবা। তো দ্রুত অ্যান্সারটা করো তো দেখি। তো n এর জায়গায় কি বসাবো? এখানে সেটে উপাদান সংখ্যা কয়টা আছে সেই উপাদান সংখ্যা আর কি n এর জায়গায় বসাবো। তো দেখো 1 2 3 4টে উপাদান আছে, এখানে এ সেটে 4টে উপাদান আছে। তো 2 টু দি পাওয়ার 4, দেখো তাহলে কি হয় 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো 2 টু দি পাওয়ার 4 কত? 2 কে 4 বার গুণ, 2 2 4 4 2 8 16 2 32 নাকি? দেখি
2 গুণ 2 দেখো কত আসে, 16 আছে, সরি 16 আছে। তো 16 - 1, দেখো 16 - 1 মানে 15। প্রকৃত উপসেট কত আসে, 15 অ্যান্সার। সেট কি সৃজনশীল প্রশ্ন করাবে না? আচ্ছা, সেটার উপরে সৃজনশীল প্রশ্ন অবশ্যই করাবো, দেখো করাবো, সমস্যা নাই, তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, দেখো চেষ্টা করবো করানোর। আগে আমরা এমসিকিউ গুলো শেষ করি, যেহেতু তোমরা অনেকেই এমসিকিউ দুর্বল ভাই, অনেকই দুর্বল ম্যাথে, এমসিকিউ অনেকের কাছে হাত লাগে। তো দেখো 18 নম্বরের অ্যান্সার তাহলে কি হবে ভাইয়া, 15। তোমরা কি পারছো? সি, হ্যাঁ, এমডি সাব্বির রহমান কারেক্ট অ্যান্সার দিয়েছে। তারপরে আচ্ছা, আমাদের এই ক্লাসটা যারা অন্য অন্য গ্রুপে আছে, যারা অন্য অন্য সেক্টরে আছে, তারা ক্লাসগুলো করতে পারে, কারণ এগুলো অনেক সময় চাকরি বাকরি পরীক্ষা আসে, ঠিক আছে। তো যাই হোক, তো দেখো এখানে কি হয়, এর প্রকৃত উপসেট পাইলাম 15। দেখি এই যে ছোট অ্যান্সার, দেখো এই যে এখানে এটা সুন্দর ভাবে এই যে এখানে বর্ণনা দেওয়া আছে, বলছে কি আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে 2n - 1, একদম খুবই শর্টকাট একটা সূত্র। বলছে এগুলো তোমাদের মেন বইও আছে মেবি। বলছে এ সেটের উপাদান সংখ্যা, এই যে এখানে এগুলো তো আমরা বুঝতে পারছি, ইতিমধ্যে যেভাবে বুঝেছি সেগুলোই লেখা আছে। তো পরে ম্যাথে চলে যাই আমরা, দেখো এই যে দিনাজপুর বোর্ড 2000, ভাই দেখো প্রতিটা ম্যাথ কিন্তু আছে, দেখো এই যে 18 নম্বর ম্যাথটা ঢাকা বোর্ড 23 আছে, ময়মনসিংহ বোর্ড 23, কুমিল্লা বোর্ডে 22, দেখো অনেকবার আছে, 3টে বোর্ডে আছে বরাবর। তো তোমাদের আসতে পারে, আসার সম্ভাবনা আছে। সব ম্যাথের সকল অঙ্ক এখানে পাবো। হ্যাঁ, যতগুলো সম্ভব আমরা প্রতিটা ক্লাসে রেকর্ড রাখার চেষ্টা করি। আর ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলও আছে, প্রতিটা ক্লাসে আপলোড করা হয় সেখানে। তো দেখো পরে দেখো এই যে দিনাজপুর বোর্ড 2023, এই প্রশ্নটা দেখো, দেখো এখানে কি বলছেন, একটা সেট দেওয়া আছে, বলছে প্রকৃত উপসেট কত। দেখো এখানে দ্রুত আনসার দাও ভাইয়া, তোমাদের সূত্র ইতিমধ্যে শিখেছি, প্রকৃত উপসেট বের করার সূত্র শিখেছি, দ্রুত আনসার দাও। 19 নম্বরে তোমরা কি আনসার আবার দেখে ফেলাইছো নাকি? যাই হোক, 19 নম্বরে দ্রুত আনসার দাও, দ্রুত দ্রুত দ্রুত, হ্যাঁ একটু দ্রুত আনসার দাও, 19 নম্বরে দ্রুত আনসার দাও। তোমাদের কিন্তু সূত্রগুলো শিখাইছি। প্রকৃত উপসেট 2n - 1, তো এখানে দেখবা তোমাদের উপাদান সংখ্যা কত আছে, সেটের উপাদান সংখ্যা কয়টা কয়টা আছে, এখানে দেখো 5টা আছে, তাহলে 2^5, 2^5 - 1 কত আসছে দেখো তো, 2^5 - 1, হ্যাঁ 2^5 - 1, দ্রুত আনসার করবা। এইটার আনসার 31 মানে 32, তো 32 - 1 মানে 31, এটা খ নাম্বার আনসার, 19 খ। হ্যাঁ বি সাব্বির, আসাদুজ্জামান, হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দেখো একই টিমের মতো আমি বারবার পড়াবো না, তোমাদেরই করতে হবে, জাস্ট তোমাদের নিয়মগুলো শিখিয়ে দেবো। তো তারপর দেখো এই পরের ম্যাথটা দেখো, এইটা রাজশাহী বোর্ড 2023 আছে, 20 নম্বর ম্যাথ, ভাই দ্রুত আনসার করবো, অনেকগুলো ম্যাথ আছে এই অধ্যায়ে, অনেকগুলো প্রচুর ম্যাথ। দেখো যত সময় লাগবে, আমরা আজকে একটা একটা সবগুলো ম্যাথ শেষ করবো, যদি দেখো 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট বা 40 মিনিট লাগুক সমস্যা নাই, আমরা একটা ক্লাসে এই অধ্যায় শেষ করে দেবো আজকে, আর তোমাদের কখনোই করতে হবে না, পরীক্ষার আগে আগে করলেই যথেষ্ট। দেখো ভাইয়া এখানে কি বলছে, 20 নম্বরের মাথা দ্রুত আনসার করো, বলছে কি এ সেটের উপসেটের সংখ্যা 32, বলছে এ সেটের উপসেটের সংখ্যা 32, আর উপসেট নির্ণয় তাহলে আমরা উপসেটের সূত্রটা কি জানি, দেখো বলছে এ সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে বলছে। তো দেখো এ সেট উপসেট কিভাবে বের করে, 2^n, যে কোনো সংখ্যার উপসেট বের করে 2^n, এই সূত্রটা দ্বারা। তো 2^n সমান সমান লিখতে পারি 32, এই যে এখানে বসে এ সেটের উপসেটের সংখ্যা সমান সমান 32, তো উপসেট 2^n মানে তো উপসেট নির্ণয়ের সূত্র, তো উপসেট সমান সমান লিখতে পারি 32। তো এটা থেকে আমরা একা সমাধানে করলে পেয়ে যাবে, দেখো 2^n সমান সমান, এই যে দেখো 32 কে যদি ভাঙাই তাহলে কি লিখতে পারি, 2 কত, টু, দেখো 32 কে 2 কত রাখতে পারি, 5, 5 এ কি 32 হয়, হ্যাঁ 5 এ তো 32 হয়, তো রাখতে পারি 5, 2^5 মানে 32। তো এখানে দেখো এখানে এই যে বেস বেস কিন্তু সেম, তাহলে বেসকে বাদ দিয়ে দেবো, তাহলে কি লিখতে পারি, বা 2 যদি বাদ দিবে পক্ষ থেকে, তাহলে n সমান সমান 5 লিখতে পারি, এই n সমান সমান 5, তাহলে এটাই আমাদের আনসার। আর n ই তো হচ্ছে তোমাদের এখানে এই যে উপাদান সংখ্যা, n হচ্ছে কি উপাদান সংখ্যা, তাই না, n তো উপাদান সংখ্যা, তাই না। হ্যাঁ, এই যে তোমরা অনেকে উত্তর দিচ্ছ, ইমরান খান, তারপর আসাদুজ্জামান আসাদ, হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবা, হ্যাঁ। তো দেখো তাহলে, আর ভাই আর তোমরা যদি আজকে ক্লাস নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাস নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবার সদস্য হয়ে যাবে, যাতে প্রতিটা ক্লাস আমরা ইজিলি পেয়ে যেতে পারবো। দেখো ভাই আমার একটা টার্গেট আছে, আমার একটা তোমাদের এসএসসি ব্যাচ 25 যারা আছে, তোমাদের নিয়ে একটা টার্গেট আছে, তোমাদের ফ্রিতে, একদম ফ্রিতে যতটুকু পারি প্রতিটা ধারাবাহিকভাবে প্রতিটা অধ্যায় বা প্রতিটা সাবজেক্টের যতটা পারি সম্ভব নেওয়ার চেষ্টা করো, একদম সম্পূর্ণ ফ্রিতে, যাতে তোমরা কিছু না কিছু হলে আমার কাছে শিখতে পারো, ওকে। তো দেখো তোমাদের ভাই কাজ একটাই, তোমার ক্লাসগুলো শেয়ার করবা, কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করবা, তোমরা যদি অন্য কোনো গ্রুপে স্টুডি গ্রুপে যুক্ত থাকো, সেই গ্রুপে আমাদের ক্লাসে শেয়ার করবা, যদি তোমাদের মাধ্যমে যদি অন্য কেউ উপকৃত হয়, ঠিক আছে, সেটাই তো, তাই না। দেখো ভাই তোমরা যদি ক্লাস শেয়ার না করো, দেখো আমার কিন্তু একটা পরিশ্রম হচ্ছে, তাই না,
ক্লাস শেয়ার না করলে হবে কি তোমাদের পরীক্ষায় ঠিকই প্রশ্ন কমন পড়বে, আমি যে পড়াবো তার ভিতরেই আসবে, কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না তখন, তাই না? আমি তো সেটা চাই না, তোমার চাই তোমরা অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে, আর তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আমার আর তোমরা যারা আমার ক্লাসগুলো করো ইনশাল্লাহ পরীক্ষায় ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। আর সেই অপেক্ষায় আমি থাকবো তোমাদের এসএসসি 25 থেকে, এসএসসি-25 থেকে। তো দেখো এ সেটের উপাদান সংখ্যা 32 হলে এটা তো পাইছি আমরা ছোট গা, এই যে দেখো ছোট আনসার। ওকে, তো এর পরে মাত্রা যায়, এই যে দেখো 21 নাম্বার মাত্রা দ্রুত আনসার করো, 21 নাম্বার মাত্রা দ্রুত আনসার করো। দেখো বস কি একটা সেট দেওয়া আছে, দেখো সেটটা ভালোই বড় আছে, দেখো এই যে অনেক বড়। বস তাহলে এ সেটের 3 এর গুণিতক গুলো দ্বারা গঠিত উপসেট কোনটি? দেখো এখানে গুণিতক দ্বারা 3 এর গুণিতক দ্বারা গঠিত উপসেট কোনটি? তো মানে কি এখানে 3 এর গুণিতক, এই সেটার ভিতরে 3 এর গুণিতক যেগুলো আছে সেইগুলো দ্বারাই একটা আমাদের উপসেট গঠন করতে হবে আর কি, সেইটাই বসে। তো দেখো 3 এর গুণিতক কি, দেখো 3 এর গুণিতক কি আমাকে একটু কমেন্টে জানাতো ভাই তোমরা 3 এর গুণিতক। দেখো 3 এর গুণিতক কি মানে 3 এর সরাসরি 3 করে নামতা, তাই না? 3, দেখো 3 এর গুণিতক মানে সরাসরি 3 করে নামতা, 3 ইনটু 1 সমান 3, তাই না? 3 ইনটু 2 6, 3 ইনটু 3 9, 3 ইনটু 4 3 6, সরি 3 4 12, এইভাবে সাথে থাকবে। 3 ইনটু 5 সমান 3 5 15। মানে গুণিতক মানে কি, যে কোনো সংখ্যা যদি গুণিতক বলে সেই ধরে নামতা আর কি, সরাসরি নামতা গুলো। তো দেখো এখানে কি আছে তাহলে, এইখানে 3 6 9 12 15 এইগুলো আসছে। তাহলে দেখো তো এইগুলো দেখো এই সেটের ভিতর কোনখানে কোনখানে আছে, এই সেটটার ভিতরে, এই যে সেটটা আছে সেটের ভিতরে আমাদের এই যে যে 3 এর গুণিতক গুলো কত কত আছে দেখো তো। এই যে 3 দুগুণে 6, হ্যাঁ 6 আছে, এখানে 6 আছে, কিন্তু 7 নাই 8 নাই 9 আছে। দেখো 3 এর গুণিতকের ভিতরে 9 আছে, 10 নাই 11 নাই 12 আছে, হ্যাঁ 12 পাইছি, 13 নাই। তো এই 13 পর্যন্তই আর কি, 6 থেকে 13 পর্যন্ত। তাহলে এখানে পাইলাম কি 3 এর গুণিতক পাইছি 6 9 এবং 12। তো 6 9 12 পেয়েছি, ক নাম্বারটা, ক নাম্বারই আছে, তাহলে ক নাম্বারই আমাদের অ্যান্সার। দেখো তো ক নাম্বার অ্যান্সার, হ্যাঁ এই যে ক নাম্বার অ্যান্সার, দেখছো একদম ইজি না ভাইয়া ম্যাথগুলো, বলো তো? হ্যাঁ এই যে সঠিক অ্যান্সার দিতেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ এ হবে এ হবে এ হবে, হ্যাঁ ঠিক আছে। তো এরপরে চলো দেখো পরের চলে যাই আমরা। দেখো তোমরা তো অনেকই পারতেছো। দেখো 22 নাম্বার মাঠটা দেখো, 22 নাম্বার মাঠটা কি বলছে দেখো, দ্রুত একটু দ্রুত আসতে পারো। দেখো 22 নাম্বার মাঠটা বলছে কি, এই যে শর্তটা দেখো x যেন x 6 এর গুণনীয়ক। দেখো 6 এর গুণনীয়ক কি, 6 এর গুণিতক তো যে কোনো করে নামতা, তাই না? আর গুণনীয়ক হইছে ধরো 6 এর গুণনীয়ক বসে কেন, তাহলে 6 সমান সমান কি লিখতে পারি, 6 গুণ 1 মানে 6 সমান সমান লিখতে পারি 2 গুণ 3 মানে 3 দুগুণা 6, আবার 3 গুণ 2 মানে 6, সেম যেহেতু আর লিখলাম না। তো 6 অক্ষে 6 আর 3 দুগুণে 6, আর তো 6 কে আর তো বাংলানো যায় না কোনো সংখ্যা দ্বারা, যায় যায় না। তাহলে লিখতে পারি 1 2 3, 6 এর গুণনীয়ক হইছে 1 2 3। ওকে, 6 এর গুণনীয়ক কি 1 2 3। ওকে, বলছে কি এবং 20 সমান সমান 3 এর গুণিতক। তো 3 এর গুণিতক কি, এই যে 3 এর গুণিতক কি 3 6 9 12 15। আর 1 2 3, আর এখানে 6 এর গুণনীয়ক ছিল 1 2 3। ওকে, তাই না? তাহলে দেখো এখানে বলছে কি 3 এর গুণিতক এবং 3 এর গুণিতক এবং 3 এর গুণিতক বসে, ঠিক আছে 3 এর গুণিতক তো এইগুলো এইগুলো তো 3 এর গুণিতক, তাই না? বসে তাহলে এইগুলো যদি হয় তাহলে এখানে শর্ত দেওয়া আছে, বসে x এর মান ওই গুণিতক গুলো হইবে x এর মানের সমান বা 6 এর থেকে ছোট, যেহেতু লেস দ্যান ইকুয়াল টু। তো মানে কি 6 এর থেকে ছোট, 6 এর সমান বা 6 এর থেকে ছোট। তাহলে 3 এর গুণিতক কি নেবো, 6 এর থেকে ছোট, 6 এর সমান বা 6 এর থেকে ছোট। দেখো তাহলে 6 এর থেকে ছোট মানে কি 3 আছে আর 6 এর সমান, তাহলে একেবারে 3 আর 6 নিতে পারি, 3 এর গুণিতক নিতে পারি 3 এবং 6। ওকে, তাই না? হ্যাঁ 3 আর 6 যদি নেই তাহলে a মাইনাস b, আর এতে পাইছিলাম কত 6 এর গুণনীয়ক, 6 এর গুণনীয়ক পাইছিলাম কত বলতো, এই যে 1 2 3। তো 1 2 3 এইটা থেকে এখানে বিয়োগ করতে বলছে, এ থেকে বিয়োগ বি। তো এই বিয়োগ বি পেয়েছি কত 3 এবং 6, এই যে 3 এর গুণিতক, হ্যাঁ 3 এর গুণিতক পাইছি কত 3 6। এই যে আমরা এখানে 3 এবং 6 লিখে বিয়োগ করে দেবো, দেখো এই সেটটা। তাহলে দেখো এখান থেকে যদি বিয়োগ করে দেখো কোনগুলো, এই বিয়োগ ফলটা কি আসবে দেখো তো, সেটার বিয়োগ, দুইটা সেটের বিয়োগ ফল কি হয় দেখো তোমরা, হ্যাঁ তোমরা তো জানাই দাও। দেখো বিয়োগ ফলকে এইটা থেকে এইটা বাদ মানে কি, এইটা বাদ হচ্ছে মূলত এইখানে দুইটা সেটের ভিতরে যে সেটটা কমন আছে সেইটা তো বাদ দিবই,
যে এই দুইটা সেটের ভিতর যে সেটটা কমন আছে সেটা বাদ দেবো। তো দেখো এই থ্রি এবং এই থ্রি যেহেতু কমন আছে, থ্রি কে বাদ দিয়ে দেবো। থ্রি থ্রি যদি কমন হয়, থ্রি কে বাদ দিয়ে দেবো। তাহলে কি থাকে, থাকে প্রথম সেট, মানে এটা প্রথম সেটের উপাদান সংখ্যা, মানে যেগুলো কমন আছে সেইগুলো বাদে প্রথম সেটের উপাদান সংখ্যা বাকি, মানে আবার বলি দেখো, প্রথম সেটে যে সেটগুলো কমন আছে সেইগুলো বাদে যে বাকি যে উপাদান থাকবে প্রথম সেটের, মানে বিয়োগ, এইটা বিয়োগ কিভাবে বের করে, মানে প্রথম সেটের উপাদান সংখ্যা, যে উপাদান সংখ্যা কমন আছে সেগুলো বাদ দেবো। এখানে থ্রি আছে, এখানে থ্রি, তাহলে বাদ। কিন্তু এই প্রথম সেটে বাকি যে উপাদানগুলো থাকবে সেইগুলো লাগবে। তাহলে এখানে এই তিন তিন বাদ দিয়ে প্রথম সেটে বাকি থাকে কি, ওয়ান এবং টু বাকি থাকে। তাহলে ওয়ান টু অ্যান্সার, তাই না? তাহলে ওয়ান টু লাগবে অ্যান্সার, কোয়া হইবে। হ্যাঁ, তোমরা তো অনেকই রাইট অ্যান্সার দিচ্ছ। এই যে, এই যে দেখো কোথায় ছিল, এই যে কয়ট অ্যান্সার। হ্যাঁ, এই যে দেখো কয় অ্যান্সার, এই যে এখানে সমাধানটা করে দেওয়া আছে, এই যে সুন্দরভাবে ওয়ান এবং টু, এই যে ওয়ান টু, ক নাম্বারটা অ্যান্সার। হ্যাঁ, এবার আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এই যে দেখো পরে দেখো, এইটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসছিল। দেখো 23 নাম্বারটা, এটা একই ধরনের ম্যাথ, এটা করেই দেবো না। এখানে দেখো পি বিয়োগ কিউ, এই যে পি বিয়োগ কিউ, এটা দ্রুত অ্যান্সার করো তোমরা। দেখো কোনটা কোনটা মিলেছে, 2 4 6 3 6, এখানে 6 মিল আছে। তো 6 যদি বাদ দিই প্রথম সেটে বাকি উপাদান থাকে কি, 2 4, তাহলে 2 4 অ্যান্সার। এই যে বর্গ অ্যান্সার, বর্গ অ্যান্সার হবে, বর্গ। দেখি, হ্যাঁ বর্গ অ্যান্সার। দেখো একদম মুখোমুখি করবো, এগুলো বিভিন্ন টাইপের ম্যাথ আর কি। দেখো তো পরে দেখো এই একটা ম্যাথ আছে, পি কিউ দেওয়া আছে, বস হচ্ছে এটা সেম পি বাদ কিউ, বস হচ্ছে এটা বরিশাল বোর্ড 2023 সালে আসছে। দেখো তাহলে কোনটা কোনটা মিলেছে, বি বি মিলেছে, বাকি থাকে কি প্রথম সেটে কি কি উপাদান বাকি থাকে, এ সি বাকি থাকে। তাহলে উপসেট কয়টি, এই কেমন উপসেট কয়টি। তো দেখো এখানে বিবি যদি বাদ দিয়ে থাকে, এ সি মানে দুইটা দুইটা উপাদান সংখ্যা। তো দুইটা যদি উপাদান সংখ্যা হয় কোন সেটের, তার উপসেট কি হবে, টু টু দি পাওয়ার এন, মানে তার টু টু দি পাওয়ার টু মানে কি 4। তো এই যে ছোট অ্যান্সার, দেখো মুখে মুখে করবো আমরা ম্যাথগুলো, মুখে মুখে, দেখতে পাচ্ছ ছোট অ্যান্সার। হ্যাঁ, এই যে দেখো, ও সরি, এটা কি হইলো, এটা তো বি, এই বি বি বাদ দিলাম, রইলো টু 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 দি, ও সরি, টু টু দি পাওয়ার টু, টু টু দি পাওয়ার টু মানে কি 4। দেখো, ও এখানে বলছে প্রকৃত উপসেট, সরি আমি ভাবছিলাম উপসেট, শুধু উপসেট। এখানে দেখো, খেয়াল করি না, এখানে বলছে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট নির্ণয় সূত্র কি, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো দেখো এইখানে এইখানে শুধু এখান থেকে পাই কি, পি বিয়োগ কিউ থেকে, এই পি থেকে যদি কিউ বিয়োগ করে থাকে, এসি থাকে। তো এসি উপাদান সংখ্যা হচ্ছে 2, তো টু টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান মানে 4 মাইনাস ওয়ান মানে 3, এই যে 3 নাম্বার আনসার। এই যে শেষ। তারপরে আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাই। দেখো ভাই মুখে মুখে করো আমরা অ্যান্সার। হ্যাঁ, অনেকেই তোমরা সঠিক উত্তর দিতেছো, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা পরবর্তী ম্যাথে চলে যাবো। দেখো ভাইয়া অনেকগুলোই এমসিকিউ আছে, এর ধরে আমরা একটা ক্লাসই শেষ করার চেষ্টা করবো। যতক্ষণ লাগুক সমস্যা নাই, তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা করবে। দেখে আমাদের কতক্ষণ সময় হয়েছে। তো এরপরে আমরা এই যে 25 নাম্বারটা করবো। দেখো ভাইয়া এত ভাই একই টিপের ম্যাথ, এগুলো বারবার কি করবো, তোমরা করো। 25 নাম্বার উত্তর বলো দ্রুত, একদম বরাবর 1 ঘন্টা হয়েছে মেবি। আর 20 মিনিট ক্লাস নেব, 1 ঘন্টা হয় না, হবে আর কি। এই যে হইলো মাত্র। হ্যাঁ, দ্রুত ভাই দ্রুত কমেন্ট করো। 3 নাম্বার আনসার ছোটবা, হ্যাঁ দ্রুত দেখি কি কে পারো, দ্রুত কমেন্ট করো। আর তোমরা যারা এখনো ফলো দিয়ে রাখো না, অবশ্যই ফলো দিয়ে রাখবা। প্রতি সপ্তাহে শনি সোম বুধবার রাত 9টায় ক্লাস হবে, ওকে। আচ্ছা হ্যাঁ, তোমরা দেখি কে কে সঠিক উত্তর দিছো। অনেকে আবার আনসার দিতেছো, দেখি কার কার। হ্যাঁ, ক আচ্ছা কোনটার অ্যান্সার আমি তো বুঝতেছি না। এ, তারপর থ্রি, অ্যান্সার দেখা গেছে। হ্যাঁ, তোমরা অ্যান্সার দেখে ফেলছো নাকি? যাই হোক, দুই একটা দেখো এখানে আমার আহ, দেখো এগুলো আমি যদি হাতে তোমাদের খাতায় উঠাই বা বোর্ডে উঠাই করাই, দেখো অনেক সময়ের ব্যাপার। সেহেতু আমি যদি এখান থেকে তোমাদের একটু দেখে রাখার চেষ্টা করি, তারপর যদি বুঝাই বা করাই, তাহলে দেখো তোমরা যদি দেখে করো, আমাদের কিছু করার নাই। তো যাই হোক, তোমরা দেখো না, ওকে। তোমরা সোরামি করো কেন, হ্যাঁ? কেন সোরামি করো? দেখি এটার আনসার কি হইবে। সি থেকে যদি বি বাদ দিই, দেখো এইখানে কমন আছে কোনটা, বি, তো বি বাদ দিলাম। প্রথম পদে থাকে এ, একটা সেট কমন থাকে। তাহলে বলছে কি, হয় একটু এ থাকে শুধু খ, তাই না? খ না আনসার এটার 25-এ? তোমরা কি কোনটার আনসার দিতেছো বুঝলাম না। কি বলো, ক হবে, কোনটার ক হবে? এই যে খ, এই যে সঠিক অন্তর আছে আসতেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে 25-এর অ্যান্সার হবে কি বলতো, খ।
তাই না? এই সি থেকে ডি বাদ দিলাম, এই সি থেকে ডি বাদ দিলাম। এই যে দেখো, এই যে খ নাম্বার আনসার, রাইট আনসার। ওকে, তো এরপর দেখো এগুলো করার দরকার নেই, এগুলো সবই তোমরা পারবে। দেখো এরপর আমরা চলে যাই। দেখো 27 নম্বর ম্যাথটা দেখো, 27 নম্বর ম্যাথটা খুবই সহজ, এটার আনসারটা করো দ্রুত দ্রুত দ্রুত। 27 নম্বর, 27 নম্বর দ্রুত দ্রুত করো। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে অনেকে সঠিক আনসার দিতেছো। 27 নম্বর দ্রুত করো। আর দেখো আমি কিন্তু কমেন্টে পিন করে দিচ্ছি, সবাই ক্লাসটা শেয়ার করো, অবশ্যই শেয়ার করবা। দেখো 27 নম্বর কি আছে, আহ, আহ, এ এটা কি কাপ না ক্যাপ? ক্যাপ, বি ক্যাপ সি। ওকে, তো দেখো তাহলে এখানে কি থেকে এটাকে সমাধান করতে বলছে, বি থেকে সি ক্যাপ করতে বলছে। ওকে, তো দেখো তাহলে এখানে এইটা বি এবং এইটা সি, দুইটা সেট দেওয়া আছে। তো দেখো তাহলে এটা কি করবা, এটা বরিশাল বরিশাল কোন আসলে আসছে, এটা খুবই সহজ, এগুলো তো তুমি পারবে, দ্রুত অ্যান্সার করো। দেখো এইটা, এই যে ক্যাপ, ক্যাপ মানে কি সংযোগ, মানে কি সবগুলোই হইবে। ক্যাপ মানে কি সংযোগ, বাংলা হচ্ছে যে সংযোগ করা। সংযোগ মানে কি, সংযোগ মানে সংযোগ করা মানে হচ্ছে আহ, দুইটা সেটের যতগুলো উপাদান সংখ্যা থাকবে সবগুলোই লিখতে হইবে, সেটি হচ্ছে আর কি। তাহলে এটার অ্যান্সার কি হইবে, 1 2, ওই যে 1 2 এ বি সি, 1 2 এ বি সি। দেখো এই যে, ও সরি সরি, আচ্ছা দেখো এটা তো সংযোগ না, এটা হচ্ছে সেট। ওকে, এটা মেবি আমার মিস্টেক হয়েছে, দেখো তো মিস্টেক হয়েছে কিনা। তো দেখো এখানে তো উত্তর ক নাম্বার দেওয়া, ক নাম্বারে সঠিক অ্যান্সার এটা। আচ্ছা, আমি এটা ভুলে গেছি। দেখো দেখছো অনেকগুলো যখন একদম অনেকগুলো পড়াইলে এইভাবেই হয় আর কি। তো দেখো এইটা তোমাদের অ্যান্সার আমি দেখাচ্ছি যদিও। দেখো এই 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 যে দেখো, মানে কাপ মানে সংযোগ করা, দেখো মানে সংযোগ করা, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে বাদ দেওয়া, এটা হচ্ছে ছেদ, ছেদ চিহ্ন। আর এই এই যে ক্যাপ, এইটা হচ্ছে ক্যাপ, আর কাপ হয়েছে সংযোগ, সরি কাপ হয়েছে সংযোগ, আর ক্যাপ হয়েছে ছেদ, তার মানে এটা বাদ দেওয়া। ওকে, তাহলে দেখো বাদ দেওয়া মানে কি কমন আর কি। দেখো তাহলে কমন যেটা থাকবে সেইটা, বাদ দাও না, সরি বাদ দাও না মানে যেটা কমন আর কি, ছেদ হয়েছে যেটা কমন। হ্যাঁ হ্যাঁ ক হবে, হ্যাঁ ঠিক আছে। দেখো আমার একটু বলতে মিস্টেক হয়েছে। দেখো এখানে হচ্ছে যে ক্যাপ, ক্যাপ হয়েছে যে তোমার ছেদ, মানে কি যেটা কমন আছে সেইটা। আর তোমার কাপ হয়েছে কাপ, কাপ যেটা কাপ কাপ থাকবে সেইটাই, সেইটা হচ্ছে এই সংযোগ, সেটাও আসবে আমাদের সামনে, আসবে সেই অ্যান্সার করতে যাবো। তাহলে এটা অ্যান্সার হবে বি, মানে ক নাম্বারটা। দেখো এখানে যেটা আর কি কমন আছে, তাহলে সেইটাই ছেদ মানে যেটা কমন আর কি। দেখো তাহলে এখান থেকে দুটো সেট থেকে বি বি আছে, তাহলে বি বি হবে। তো পরেরটা চলে যাই, দেখুন এই যে পরেরটা চলে আসছি। দেখো এই যে পরেরটাই, পরেরটাই করতে পারবে ইনশাল্লাহ, পরেরটা পারবা। তাহলে এখানে দুইটা সেট দেওয়া আছে, হলে বলছে কি এ ক্যাপ বি। এই ক্যাপ মানে কি সংযোগ। ওকে, মানে দুইটা সেটে যতটা উপাদান থাকবে, যতগুলো উপাদান সংখ্যা থাকবে সবগুলো সবগুলোই লিখতে হবে। তো দেখো এখান থেকে কি আছে, এখান থেকে মাইনাস নিব, তারপরে 0 লিখবো, 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো। তাহলে সবগুলো কোথায় আসছে দেখো, এই যে -1 0 1 2 3 4, ক নাম্বার, 28 ক। দেখো 28 ক না, দেখি, হ্যাঁ 28 ক, এই যে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরটা আমরা চলে যাই। দেখো এই যে এইটা তোমরা দেখো, তোমরা অ্যান্সার করবে এটা। এই ধরনের ম্যাথ আমি করাইছি, 29 নম্বর ম্যাথ, এই টাইপের ম্যাথ তোমাদের ইতিমধ্যে করাইছি, 29 নম্বর এমসিকিউ, এই ধরনের ম্যাথ ইতিমধ্যে করাইছি। এইটা অ্যান্সার দ্রুত করবা, এটা আমি করাই দেবো না, একদম মুখে মুখে করো, দেখো পারো কিনা। আহ, ও, এইখানে আবার একটা শর্ত দেওয়া আছে, দেখছো এই যে এ, এই যে দেখো এ ক্যাপ বি, আবার কাপ সি, দেখছো তাই না? তো এখানে দেখো সমাধান, আমরা একটু সমাধান করি। দেখো এখানে দেখি কি সমাধান হয়, এখানে আমরা উত্তরটা একটু চেপে রাখি, দেখি কি সমাধান হয়। স্যার আপনি সব অধ্যায়ের এমসিকিউ করবেন? হ্যাঁ হ্যাঁ, সব অধ্যায়ের উপরে দেওয়ার চেষ্টা করবো। তোমরা তোমাদের কাজ শুধু ক্লাসগুলো করবা এবং শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা, তাহলে করাবো। আর তোমরা যদি অল্প কয়েকজন ক্লাস করো বা ক্লাসগুলো শেয়ার না করো, তোমরা যদি অনেক যারা ক্লাস করো তারাও ক্লাস শেয়ার করো না, তখন কিন্তু খারাপ লাগে। তো এইভাবে করলে কিন্তু আর ক্লাস করাবো না। ওকে, তো দেখো তাহলে এইটার ক্ষেত্রে দেখো এখানে সমাধানটা দেওয়া আছে, তো এখান থেকে আমি তোমাদের একটু বুঝাই। দেখো তো এখানে কি আছে, এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 25, এই যে এ সেটটা আর কি, এখানে স্বাভাবিক সংখ্যা, তো 25-এর থেকে ছোট হইতে হইবে আর কি বর্গটা। আর কি আছে এখানে মৌলিক সংখ্যা 25-এর থেকে 25-এর থেকেও ছোট। আবার এখানে মৌলিক সংখ্যা, এইখানে স্বাভাবিক সংখ্যা 25-এর সমান। তো এখানে বলছে কি, তো এখান থেকে প্রথম শর্তটা কি আসে, আহ, এ আহ, এ এর মান হচ্ছে গিয়ে 1 2 3 4 পাইছি, এই শর্ত থেকে আমরা
এক দুই তিন এর মানগুলো পাই। দেখো এগুলো তোমরা সবাই পারে, এগুলো বারবার বোঝানোর কিছু নাই। ওকে, তো এখান থেকে বোঝা। দুই নম্বর শর্ত, বিতে কি পাইছি, বি থেকে দুই নম্বর শর্ত থেকে পাইছি 2 এবং 3। তো এখানে ক্যাপ কি করলাম, ক্যাপ মানে কি কমন আছে যেগুলো। দেখো এখানে 2 3 আছে, এখানে 2 3 আছে, হ্যাঁ তাহলে 2 3 হইবে। ওকে, আর তারপরে এই যে কাপ চিহ্ন, কাপ মানে সি নাম্বার যে শর্তটা, এখান থেকে পাইছি 5, সি নাম্বার পাইছি 5। আর এখানে এই যে ক্যাপ থেকে যে মানটা পাইছি 2 3। তো এখানে যদি কাপ করি তাহলে কি হয়, এই যে দেখো কাপ মানে কি যতগুলো উপাদান থাকবে সবগুলো নিতে হবে। 2 3 5, 2 3 5। তো 2 3 5 কোথায় আছে, এই যে খ নাম্বারে, এটি আছে, এই যে খ নাম্বার আনসার। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। স্যার আপনি সব অধ্যায়ের এমসিকিউ, আচ্ছা দেখেন, হ্যাঁ তোমরা কি বুঝতে পারতেছো? দেখো ভাই আর অল্প কিছুক্ষণ সময় নেব, তারপরে আমাদের হয়ে যাবে, আর মাত্র 10 15 মিনিট থাকে। দেখো দেখো আর এই এবার আর একটা, আর কোনো ক্লাস নিতে চাই না, মানে একটা ক্লাস শেষ করতে চাই, যদি তোমরা ধৈর্য সহকার দেখতে থাকো, আশা করি উপকৃত হবে। তো এটা পরে মাঠে চলে যাই। দেখো ভাই এগুলো সহজ মাথা, এগুলো বোঝানোর কিছু নাই। তোমরা এগুলো জাস্ট অধ্যায় যে ম্যাথগুলো করছো সেই নিয়মে আর কি, জাস্ট তোমার শর্তটা ভালোভাবে বুঝতে হবে আর কি, তাহলেই হবে। আর শর্ত তো এর মধ্যে বুঝাইছি তোমরা কিভাবে বুঝতে হয়, কিভাবে করতে হয়, তাই না? এই যে 30 নম্বর ম্যাথটাও সেই একই নিয়মের, মানে কি এখানেও শেষ, এখানে যা সরাসরি মানগুলো দেওয়া আছে। দেখো 30 নাম্বার দ্রুত অ্যান্সার করো, 30 নাম্বার দ্রুত অ্যান্সার করো ভাইয়া। এই যে 30 নাম্বার দ্রুত অ্যান্সার করো। হ্যাঁ তোমরা 29 নাম্বারে খোয়া দিচ্ছ, অনেকে অ্যান্সার খোয়াই রাইট অ্যান্সার, ঠিক আছে। 30 নাম্বার দেখো এখানে তিনটা সেট দেওয়া আছে, বলছে কি এ কাপ বি কাপ সি এর উপাদান সংখ্যা কত। উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র কি, সূত্রটা হচ্ছে তোমাদের 2 টু দি পাওয়ার n। ওকে, তো দেখো এইখানে প্রথমে কি করবো, এ কাপ বি এইটা করবো আগে। ওকে, তো এ কাপ যদি বি করি তাহলে দেখো কোনগুলো আছে, মানে কাপ মানে তো সবগুলো নিতে হইবে, তাহলে 1 2 3 হয়, 1 2 3 হয়। আবার পরবর্তীতে যদি এইটার সাথে ফলটার সাথে যদি কাপ সি দিই তাহলে কি সিতে আছে 3 4 5। তো দেখো 1 2 3 আর 3 4 5, তো এইখানে হবে 1 2 3। দেখো তাহলে কি হয়, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাই না? দেখো তো 1 2 3 4, হ্যাঁ তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা আসে দেখো তো, 1 2 3 4 5, 1 2 টু দি পাওয়ার 5। ওকে, তো 2 টু দি পাওয়ার 5 মানে তো 32। ও সরি সরি, উপাদান সংখ্যা তো n, এখানে তো উপাদান ই চাই নাই, তাই না? দেখো উপাদান সংখ্যা কিন্তু বসে, উপাদান সংখ্যা প্রকাশ করতে n দ্বারা, এই যে আমরা তো জানি, এই যে 2 টু দি পাওয়ার n, এই এই যে 2 টু দি পাওয়ার n, nটা হচ্ছে, nটাই হচ্ছে উপাদান সংখ্যা, এখানে nটা হচ্ছে উপাদান সংখ্যা, ঠিক আছে। 2 টু দি পাওয়ার n, এখানে n হচ্ছে উপাদান সংখ্যা। ওকে, তো 2 টু দি পাওয়ার এখানে কয়টা সংখ্যা আসছে বলো তো, 1 2 3 4 5, উপাদান সংখ্যা আসছে 5। তো এখানে 2 টু দি পাওয়ার n এর জায়গায় লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। তো ঠিক আছে, তো এখানে যেহেতু এখানে উপাদান সংখ্যা এখানে 32 হওয়ার কথা ছিল, তো এখানে যদি 32 আসছে যেহেতু 5, তাহলে এই যে n এর মানটাই মূলত এখানে বসাইছে, এখানে লেখছে মানে মূলত n এর মানটা, তাহলে n এর মান 5 হবে आंसर। তো দেখি আমাদের आंसर গ, হ্যাঁ ঠিক আছে, এই যে গ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমার অনেক নেটওয়ার্ক সমস্যা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমার পরবর্তীতে ক্লাসটা করে নেবে। হ্যাঁ অনেকই সঠিক आंसर দিয়েছো, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা পরেরটা চলে যাই। দেখো এই যে এখন এটা দরকার নাই, বোর্ডের গুলো দেখবো, জাস্ট বোর্ডের গুলো দেখি। বোর্ডে 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 চলে যাবো, বোর্ডে বোর্ড কোথায় আছে দেখি, বোর্ড ও আচ্ছা, এই যেটা বোর্ড আছে। দেখো 33 নাম্বারটা, 33 নাম্বারটা একটু দেখা যাচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা নেটের সমস্যা যেন বুঝতে পারতেছো না, তুমি একটা কাজ করো, তুমি আমাদের ক্লাস থেকে চলে বের হও, বের হয়ে নতুন ভাবে আবার ক্লাসে যুক্ত হও, তাহলে বুঝতে পারবা। অল দা সেম, হ্যাঁ অল দা সেম, একই টাইপের ম্যাথ। হ্যাঁ এইখানে দেখো, এখানে কি আছে, এ এবং বি দুটো সেট আছে, বলছে পি, পি মানে কি পাওয়ার সেট। ওকে, পাওয়ার সেট, দেখো সেখানে কিছু বিন্দু থাকে, হালকা কিছু বিন্দু থাকে। দেখো এইটার ক্ষেত্রে দেখো এইখানে তোমরা পাওয়ার বের করতে বসে, তো এ থেকে বি যদি বাদ দিই, বাদ দেওয়ার পর যেটা থাকবে সেইটার পাওয়ার সেট বের করবে। তো সেইটাই দেখো, এখান থেকে এ থেকে যদি বি বাদ দিই তাহলে কি থাকে, দেখো 5 এবং 7, এই যে 5 এবং 7 যদি বাদ দেই তাহলে থাকবে কি 1 3 9 নাকি, হ্যাঁ এক 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 মান 139 থাকে, 139 থাকে, এই যে 139। ওকে, তা 139 মানে তিনটা পাওয়ার সেট। দেখো এর উপাদান সংখ্যা কত, পাওয়ার সেট এর উপাদান সংখ্যা কত। তো দেখো যদি 3 হয়, তিনটে হয়, তাহলে এইটার পাওয়ার সেট হবে কি 2 টু দি পাওয়ার n। দেখো 2 টু দি পাওয়ার n, তাহলে একেবারে 2 টু দি পাওয়ার 3 মানে কি n এর জায়গায় 3, যেহেতু এখানে তিনটে বের হয়েছে, এই যে, তাহলে দেখো কত হবে, 2 গুণ, এই যে 2 গুণ 2 গুণ 2, 2 হচ্ছে 7 গুণে 8 সমান সমান 8। দেখো তো কত হবে, এই যে 8, এই যে आंसर 8। দেখছো সহজ না ভাইয়া, খুবই সহজ না?
হ্যাঁ 8। ঠিক আছে, এরপরে আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এই যে দেখো দেখো এখানে সুন্দরভাবে সমাধানগুলো করে দেওয়া আছে। দেখো এরপরে আমরা এই যে 34 নম্বর ম্যাথটা দেখো, এটা একই টাইপের ম্যাথ, এগুলো তোমরা করাই দেবো না। দেখো এখানে মানে এখানে বলছে সেট সেট, মানে যেটা কমন আছে, তাই না? তো দেখো এখানে কমন আছে কি, বি কমন আছে, দেখো বি কমন আছে, সি কমন আছে, ডি কমন আছে, মানে তিনটে জিনিস কমন আছে। তো তিনটে জিনিসের পাওয়ার সেট সেম, এখানে সেম হইবে, এখানে 8 হবে অ্যান্সার। দেখো এই যে 8 হবে অ্যান্সার। একদম সহজ ভাইয়া, এগুলো বারবার একদম মানে মুখে মুখে করবো ভাই, আমার সাথে দেখো এমসিকিউ গুলো দেখার চেষ্টা করে, দেখো একবার মুখে মুখে করতে পারবে ম্যাথ গুলা। তো দেখো পরে এই যে এটা কিন্তু 19 সালে আসছে, তারপর এই দেখো এটা 20 সালে আসছে, 22 সাল পরে জাস্ট বলছে যে এখানে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা প্রকাশ করো। উপাদান সংখ্যা মানে উপাদান সংখ্যা কত আর কি। তো উপাদান সংখ্যা কি কি দ্বারা প্রকাশ করে, টু টু দি পাওয়ার এন, মানে এখানে এন এন কে হলে ওই যে উপাদান সংখ্যা। তো দেখো এখানে বলছে টু টু দি পাওয়ার এন সমান সমান কি লিখতে পারি, এখানে সে আগে এইরকম এই ধরনের ম্যাথ তোমাদের ইতিমধ্যে যেটা পড়াইছি। বলছে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে, তাহলে এখানে লাগবে 32 লিখতে পারি, টু টু দি পাওয়ার এন সমান সমান 32। কারণ কারণ কি লেখার কারণ কি, বসে উপাদান সংখ্যা সমান সমান কত। তো দেখো কোন সেটের উপাদান সংখ্যা লিখতে পারি টু টু দি পাওয়ার এন, ঠিক আছে। তো দেখো এখান থেকে লিখতে পারি বা টু টু দি পাওয়ার এন সমান সমান টু টু দি পাওয়ার 5, টু টু দি পাওয়ার 5 মানে 32। তো এখান থেকে দুই যে উভয় পক্ষ থেকে 2 সমান সেম সেম রাশি, তো দুইকে বাদ দিয়ে দিব, থাকবে কত, এন সমান সমান 5, তাই না? তাহলে আমরা ওই সেটের উপাদান সংখ্যা কত, 5। তো এই যে বর্গ অ্যান্সার, তাই না? বর্গ হইতে অ্যান্সার, এই যে বর্গ অ্যান্সার। আচ্ছা এটা কি আমার সমস্যা আছে না তোমাদের সমস্যা আছে, দেখি তো একটু, আমি ধরো ওয়েট এ মিনিট, দেখি আমার এখানে ক্লিয়ার আছে কিনা, কোথাও কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু দেখি তো। আমার এখান তো ভাই ক্লিয়ার আছে। হ্যাঁ তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিতেছো। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই, আর মাত্র 10টা মিনিট, এটা দরকার নাই। এই ধরনের ম্যাথ তোমরা এই দেখো এই 36 নাম্বার ম্যাথ ভাইয়া, এই টাইপের ম্যাথ আমরা ইতিমধ্যে করছি, তোমরা এটা করবা। দেখো এখানে যেহেতু আরো ম্যাথ আছে, সেগুলো আমরা করবো, এটা করবো না, যেহেতু একই টাইপের ম্যাথ, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে বা তোমরা পরবর্তীতে প্র্যাকটিস করে নেবে। এগুলো করেছি ইতিমধ্যে আমরা, ওকে, সেটা দরকার নেই। তো দেখো যদি আমি একটু বলে দিই তবুও, তাহলে বছরের স্বাভাবিক সংখ্যা, যেখানে শর্তটা হচ্ছে শূন্য সমান বা শূন্য থেকে বড়, এবং এক্স এর মান শূন্য থেকে বড় এবং 6 থেকে ছোট, তাহলে স্বাভাবিক সংখ্যা কি হইতে পারে, শূন্য থেকে যদি শূন্য সমান হয় এবং 6 থেকে ছোট 1 2 3 5 পর্যন্ত যাইবে। তো শূন্য থেকে 5 পর্যন্ত, মানে শূন্য দেখো কয়টা কয়টা হয়, 1 2 3 4 5, যেহেতু 6 ছোট মানে 5 পর্যন্ত যাইবে, মানে কয়টা সংখ্যা, 5টা সংখ্যা। তো এটা আবার শক্তির সেট কত বলছে, ওকে। তো দেখো শক্তির সেট কিভাবে বের করে, টু টু দি পাওয়ার এন, দেখো টু টু দি পাওয়ার এন, তাহলে কি হবে 5টা, টু টু দি পাওয়ার 5 মানে 32, তাই না? এই যে 32, ঠিক আছে, কত আছে 32। আর এখানে দেখো এই যে জিরো এর সমান, এক্স এর মান জিরো এর সমান, দেখো জিরো এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যা, জিরো কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা না, জিরো স্বাভাবিক সংখ্যা না, সেহেতু জিরো কিন্তু এখানে কিন্তু শর্তটা কিন্তু পূরণ করে না। জিরো সমান কিন্তু, যেহেতু জিরো এর সমান লেস দেন ইজ ইকুয়াল টু মানে জিরো, তার মানে জিরো এর সমান, এখানে শর্তটা কিন্তু পূরণ করে না, কিন্তু অ্যান্সার কিন্তু 32। এটা কিন্তু হয়েছে যেহেতু 5টা, তাহলে জিরো বাদ হইলে 1 হইতে 5 পর্যন্ত, মানে 1 2 3 4 5, 5টা সংখ্যা, টু টু দি পাওয়ার 5 মানে 32। তো দেখো এইভাবে এগুলো জাস্ট একই টাইপের ম্যাথগুলো পড়াবো না। দেখো তারপরে আমরা স্কুলে চলে যাই, দেখি সরি মানে বিগত বোর্ড প্রশ্নে, দেখো এখানে বোর্ড প্রশ্ন নাই, পরবর্তী চলে যায়, দেখি পরবর্তীতে এই যে দেখো এইখান থেকে আমরা এইটা করার চেষ্টা করবো। দেখো এই যে এগুলো তো আমরা ইতিমধ্যে করছি, দেখো এই যে ম্যাথটা সেম, হ্যাঁ সেম সেম সেম। এই যে দেখো এই যে 42 নাম্বার ম্যাথটাও সেম, এটা তোমাদের করাবো না, পারবা, ইতিমধ্যে আমি করাইছি। দেখো এটা কোথায় অনুশীলনীতে, যাই হোক তোমাদের দেখি বিগত সালে কি হচ্ছে, এই যে একটা ম্যাথ আছে। এখন আমরা একটা বিভিন্ন টাইপে যাবো। দেখো ভাইয়া এই এখন একটা অন্য টাইপে যাবে, এই ধরনের ম্যাথ, এই টিভির ম্যাথ তোমাদের আসার সম্ভাবনা আছে, আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখো, এগুলো তোমার পারবা নাকি। দেখো এইখানে দেখো 34 নাম্বার, সরি 43 নাম্বার এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। দেখো ভাইয়া 43 নাম্বার এমসিকিউটার আনসারটা কি হবে আমাকে দ্রুত কমেন্টে জানাও। 43 নাম্বার দেখো এখানে কি বলছে, আর আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো এইখানে কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে x-2y, আর এখানে আছে কি কমা 3x-2y। তো দেখো এখানে বলছে সমান সমান 1 কমা কত, মানে 1,19, ওকে। তো দেখো আমরা লিখতে পারি এইটা মানে হচ্ছে কি, এই প্রথম রাশিটা সমান লাগতে পারে এইখানে প্রথম রাশিটা, আবার এইখানে দ্বিতীয় রাশিটা সমান লাগতে পারে এইখানে দ্বিতীয় রাশিটা। তো এইখানে প্রথম রাশিটা সমান লাগতে পারি 1, আর এইখানে দ্বিতীয় রাশিটা সমান লাগতে পারে কত, 9, তাই না?
এইরকম আর কি। তাহলে দেখো এখন আমরা কিভাবে বের করবো এখান থেকে, মূলত কি বলছে, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো এখানে এখান থেকে আমরা এক্স এর মান কিভাবে বের করতে পারি। দেখো এটা যদি আমরা এখন দেখো এগুলো সহজ। দেখো এখন যদি আমরা এটাকে যোগ করি, সরি এখন এটা যদি আমরা বিয়োগ করি, দেখো তাহলে হয়। দেখো আমরা যদি এটাকে বিয়োগ করি, এই দুইটাকে বিয়োগ করি, তাহলে কি হয় দেখো, এইখান থেকে মাইনাস থাকলে হবে প্লাস, এখানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে এইটা কাটা যায়, থাকবে কি এক্স মাইনাস থ্রি এক্স, এক্স মাইনাস থ্রি এক্স সমান সমান 1 - 9, তাই না? এক্স মাইনাস থ্রি এক্স সমান 1 - 9। তো ইজিলি এইভাবে এই নিয়মেই তোমার ম্যাথগুলো করার চেষ্টা করবে। থাকবে কি তিনটাতে যদি এখানে দেখো একটা যায়, থাকবে কি -2x, তাই না? -2x সমান সমান -8। তো মাইনাস উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দেখো থাকবে 2x সমান সমান 8। অতএব x সমান সমান কত থাকে দেখো তো, এই যে দেখো x সমান সমান কত থাকে, 4 দুগুণে 8, 4। x সমান সমান কত, 4। হ্যাঁ, তো দেখো দেখো এখানে আমরা একটা থেকেই x এর মান বের করতে পারছি। তাহলে ওই y এর মানটা কিভাবে বের করবো, এই y এর মান এখানে যে কোনো একটা রাশিতে বসাই দেবো, যে কোনো উপরেরটা বসাই দিই। তাহলে দেখো কি আসে, উপরেরটা কি ছিল, x মাইনাস 2y সমান সমান 1 না, এখন এখানে বসাবো x এর জায়গায় 4 বসাবো, 4 মাইনাস 2y সমান সমান 1, বা -2y সমান সমান 1 প্লাস এই পাশে হয়ে যাবে মাইনাস, বা -2y সমান সমান -3, ওই পক্ষ থেকে মাইনাস বাদ। তাহলে দেখো কি থাকে, তো ওয়াই সমান সমান -3/2। আচ্ছা এটা কি ঠিক হচ্ছে? এরকম তো হওয়ার কথা না। আচ্ছা একটু হিজিবিজ হয়ে গেছে, দেখো এটা ভালো করে দেখো, আমি যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো ও এখানে তো 19, তাই না? আমরা তো, ওহো দেখো দেখো সরি, এখানে আমার পড়া একটু ভুল হয়েছে, দেখো মানটা লিখতে। তোমরা একটু করো, স্যার আপনার বাসা কোথায়? হ্যাঁ বরিশালে ভাইয়া, বরিশাল সদর। তো দেখো আমরা একটু দেখো ভালো করে করার চেষ্টা করি, আবার দেখো সুন্দর করে প্রথম থেকে। এই ধরনের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা লিখতে পারি 2y সমান সমান 1 এইটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে লিখতে পারি 3x মাইনাস, সরি 3x প্লাস 2y, দেখো 3x প্লাস 2y সমান সমান 19 লিখতে পারি, তাই না? 2y, হ্যাঁ। তো এখন দেখো এখন যদি আমরা করি, দেখো এখন যদি আমরা যোগ করি এই দুইটা বাদ, তো এখানে থাকবে কি 3 আর এই একটা মানে কি 4x, 4x সমান সমান 19 আর 20। দেখো তাহলে x সমান সমান 4 কে কুড়ি মানে 5, x সমান সমান 5। ওকে, তাহলে দেখো এখন এই x এর মান একটা সমীকরণে বসাই আমরা এখান থেকে। যদি প্রথমে বসাই তাহলে কি লিখতে পারি 5 - 2y সমান সমান 1, তাই না? বা এখান থেকে দেখো কি আসে, -2y সমান সমান 1 -5, দেখো এটা প্লাস হয়ে গেছে, এটা শেষ হয়ে গেলে মাইনাস হয়, বা -2y সমান সমান কত আসে দেখো -4। তো উভয় পক্ষ থেকে মাইনাস বাদ থাকে কি y সমান সমান 2। তো দেখো x সমান সমান 5, y সমান সমান 2 কোথায় আছে সেটি आंसर 5 পেজে ক নাম্বারটা, কত ক নাম্বারটা आंसर তোমরা একটু, হ্যাঁ ক নাম্বার হবে, এই যে তোমরা রাইট आंसर দিতেছো অনেকেই। হ্যাঁ হ্যাঁ এই যে 3x প্লাস 2y হবে, হ্যাঁ হ্যাঁ আমার একটু উঠাইতে ভুল হয়েছিল। যাই হোক এখন ঠিক হয়েছে, এখন সঠিক আছে। তাহলে ক নাম্বারটা আমাদের आंसर দেখি মিলছে, হ্যাঁ এই যে ক নাম্বার মিলছে। দেখো খুবই সহজ ম্যাথ। দেখো এই যে 43 নম্বরে যে আমরা এমসিকিউ করছি, এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এই ধরনের ম্যাথ খুবই বেশি, আর সামনেও আসবে, তোমরা করবা জাস্ট। আর এই টপিক থেকে আমরা একটা করবো, বাকিগুলো তোমরা করবা। তো দেখো যেহেতু অনেক সময় হয়ে গেছে ইতিমধ্যে, কনাম হবে, হ্যাঁ। তো এরপরে দেখো আমরা এই যে এই একটা ম্যাথ আছে 44 নম্বরে, 44 নম্বর ম্যাথের আনসারটা দাও দ্রুত, 44 নম্বর ম্যাথের আনসারটা দাও। এইখানে দেখো আমরা লিখবো কি p প্লাস 5, এইটাকে সমান সমান ধরবো 5 আর -5, এই যে q -5 সমান সমান ধরবো -5, এইভাবে ধরে তারপর সেম নিয়মে সমাধান করলে এখান থেকে p এবং q এর মানটা পেয়ে যাবে। এই যে তাহলে এটা তোমার বাসায় প্র্যাকটিস করবে, এগুলো একই টাইপের ম্যাথ করাবো না যেহেতু সময় শর্ট। আর তারপর দেখো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো দেখো এখানে একই ধরনের অনেকগুলো ম্যাথ আছে, এই যে দেখো অনেক 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 ম্যাথ আছে, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে, তো এই যে এইখানে আমরা একটা ম্যাথ পাইছি, দেখো এই একটা ম্যাথ দেখো এখানে কি বলছেন, বলছে এই যে 48 নাম্বারটা দেখো, এই যে বলছে কি এখানে এম এন এবং পি, এখানে তিনটা সেট দেওয়া আছে, বলছে এম এই যে সেট এন, এম সেট এন। তো দেখো এম সেট এন কি আসে, যেটা কমন আসে আর কি, এম আর এন এর ভিতরে, এম এবং এন এর ভিতরে অন কমন আছে, তো অন লাগবে। আর ক্রস পি, পি তাহলে এই 3 এবং 4 অন, তাহলে কি 1 ইন্টু 3 হইবে, আর 1 ইন্টু 4 মানে দুইটা,
তো এর মান নিচের কোনটি? 1 × 3, 1 × 4, 1 × 3, 1 × 4, এই যে ছোট ঘর। দেখো আমরা মুখে মুখে করতেছি ভাই ম্যাথ গুলো, দেখো তো। হ্যাঁ, এই যে অনেকই রাইট অ্যান্সার দিতেছে, এই যে এমডি সাব্বির, অসংখ্য ধন্যবাদ। আর আজকে ক্লাসে যারা ভাই নতুন, অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দিবে। এই যে দেখো ছোট গায়ে আনসার, দেখো আমরা মুখে মুখে করবো ম্যাথ গুলো ভাইয়া। ওকে, তো দেখো তারপরে এই যে পরের ম্যাথটা একই টাইপের ম্যাথ, দেখো এটাও তোমরা মুখে মুখে করো, দেখো আমরা পারবো। এই যে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে, এখানে দুটো সেট বসে একরস বি। তো দেখো ওর উপাদান সংখ্যা কয়টা? তো দেখো এখানে উপাদান সংখ্যা কয়টা আসে, ইনের মান আর কি। তো দেখো এইখানে কি লিখতে পারি, এইখানে যেহেতু আহ, গুণ করতে বলছে দুইটা, আর তোমার সেট গুণ করতে বলছে, তাহলে কি হইবে? 2 × 2, 1, 2, 3, 2, 5, আবার 4, 1, 4, 3, 4, 5, আবার 6, 1, 6, 3, 6, 5। তার মানে 3, 3, 6, 3, 9টা আসবে। উপাদান সংখ্যা কয়টা? 9টা। এই যে ছোট ঘর। ওকে ওকে, তোমরা জাস্ট এই যে সেট এ এবং সেট বি গুণ করবা। আর গুণ কিভাবে করবা তোমাদের মুখে মুখে বলতে আসি। দেখো 2 এর সাথে 1 গুণ করবা, আবার 2 এর সাথে, সরি, 2 এর সাথে 2, 1 ফার্স্ট ব্র্যাকেট, 2, 3 ফার্স্ট ব্র্যাকেট, 2, 5 আবার ফার্স্ট ব্র্যাকেটে আবার কমা দেবা। মানে এইখানে প্রতিটা রাশি থেকে প্রতিটাকে আলাদা আলাদা লাগবা, তাহলেই হইবে আর কি। তাহলে এখানে কত হয়? 9 হয়। এই যে দেখো ছোট অ্যান্সার, আশা করি তোমরা ক্লিয়ার। এরপর দেখে আমরা কোনটা করতে পারি, এখান থেকে বোর্ড প্রশ্ন কি আছে দেখো, এগুলো সেম একই টাইপের ম্যাথ, এগুলো করাবো না। এই যে 51 নাম্বার দেখতে, দেখো এই 51 নাম্বারটা কিন্তু তোমাদের প্রথম দিকে করাইছি আমি, এই টাইপ থেকে একটা করাইছি। ওকে, তো এখন আর করাচ্ছি না। এই যে দেখো এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। দেখো সকল বোর্ড 2018 সালে, দেখো সকল বোর্ড 2018 সালে, এইটা একটু অ্যান্সার করো। জি স্যার, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আহ, দেখো আমার ক্লাস করাতে করাতে তোমাদের সাথে আমার দাঁড়াও একটু, আমি দেখো তোমাদের 52 নাম্বারটা অ্যান্সারটা করো, আমি তো আসতেছি। একটু পানি খেয়ে নিলাম। 52 নাম্বারের অ্যান্সারটা দ্রুত করো। আচ্ছা তোমাদের বুঝাই, দেখো 52 নাম্বারটা অনেকে না বুঝতে পারো। বলছে কি নিচে কোন অন্য একটি ফাংশন, নিচের কোন অন্য একটি ফাংশন, ভাই অন্য একটি ফাংশন যদি এই 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 মানে এই ধরনের কিছু বলে, তাহলে আমরা এটা কিভাবে বের করবো জানো? এইখানে যে মানে উপাদানগুলো দেওয়া থাকবে, ঠিক আছে, সেটার ভিতরে যে উপাদানগুলো দেওয়া থাকবে, সেই উপাদানের প্রথম যে মানে প্রথম যে উপাদানটা, এইখানে দেখো এইখানে যে ফার্স্ট ব্র্যাকেট এখানে তো একটা সেট, এগুলো তো এক একটা সেট, তাই না? তো সেটের ভিতরে তো এগুলো আবার উপাদান। তো এই উপাদানের প্রথমটার সাথে প্রথমটার মিল, মানে উপাদান এই যে প্রথম ব্র্যাকেটের সাথে এই এই একটা উপাদান, এই একটা উপাদান, দুইটা উপাদান না এখানে। তো দেখো এইখানে প্রথমটার সাথে প্রথমটা মিল হইতে হবে, সেইটাই হবে অন্য ফাংশন, অন্যটি ফাংশন হবে। তাহলে যদি প্রথমটার সাথে পরেরটা প্রথম, প্রথমটার সাথে পরেরটা প্রথম, প্রথম প্রথম দেখো এখানে কি আছে, আহ, যদি আমরা বলি, দেখো এইখানে যে প্রথমটার প্রথম উপাদানের প্রথম সংখ্যা, দেখো আবার ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম উপাদানের প্রথম সংখ্যা আবার দ্বিতীয় উপাদানের প্রথম সংখ্যা যদি সেম হয়, তাহলে সেইটিও অন্য ফাংশন হইবে, ঠিক আছে? তো দেখো তাহলে আমরা এখানে এখানে যে অপশন গুলো আছে, অপশন গুলো টেস্ট করলেই পাই। দেখো এই যে দেখো, ও সরি আমার একটু ভুল হয়েছে ভাই, একটু ভুল। দেখো স্যার চা খেয়ে নিন, আচ্ছা তোমাদের ক্লাস শেষে খাবো। দেখো দাঁড়া ভাইয়া, একটু ভুল হয়েছে আমার বলায়, একটু বলায় ভুল হয়েছে। দেখো আবার বলি, সঠিকভাবে বলি, দেখো একটু বোঝার চেষ্টা করো। যে এখানে প্রথম উপাদানের, দেখো প্রথম উপাদানের প্রথম সংখ্যা, দেখো প্রথম উপাদানের প্রথম সংখ্যা আবার দ্বিতীয় উপাদানের প্রথম সংখ্যা যদি ভিন্ন হয়, সেম হবে না। যদি ভিন্ন হয় তাহলে সেই হইবে, তাহলে সেই উপাদানটা হবে, মানে সেই সেটটা হবে কি ফাংশন, সেই অন্যটি হবে ফাংশন। ওকে, এবার 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 তোমরা বুঝবে, আমার প্রথমে বলার দিকে একটু ভুল হয়েছিল। এখন দেখো, এখন বুঝতে পারবে। দেখো কি ভাইয়া বলছে, আবার বুঝাই। দেখো প্রথম উপাদানের প্রথম সংখ্যা, মানে প্রথম উপাদানের প্রথম সংখ্যা এবং দ্বিতীয় উপাদানের প্রথম সংখ্যা, মানে দুইটা উপাদানই প্রথম সংখ্যা। এখানে আরো উপাদান হইতে পারতো, এখানে তো দুইটা উপাদান, এখানে 3টে 4টে 5টা 6টা 7টা উপাদান হইতে পারতো। যতটা উপাদানের সংখ্যা সমস্যা নাই, কিন্তু আমাদের শর্ত মনে রাখতে হবে। শর্ত রয়েছে প্রথম উপাদানের প্রথম সংখ্যা, দ্বিতীয় উপাদানের প্রথম সংখ্যা, তৃতীয় উপাদানের মানে প্রথম সংখ্যা, চতুর্থ উপাদানের প্রথম সংখ্যা, মানে প্রতিটা উপাদানের প্রথম সংখ্যা যদি ভিন্ন হয়, তাহলে সেই অন্যটা হবে কি ফাংশন, সেই অন্যটা হবে ফাংশন। ওকে, আসলে তোমার ক্লিয়ার স্যার। পরে পরে আমরা কোন চ্যাপ্টার, দেখো এরপরে আমরা তৃতীয় অধ্যায় করাবো। এরপরে আজকে তো এই অধ্যায় শেষ, আগামী ক্লাসে আগামী ক্লাস হবে আমাদের মেবি বুধবার, তাই না? বুধবারে আমরা বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় থেকে ইনশাআল্লাহ ক্লাস নেবো। ওকে,
তো দেখো এইখানে দেখো অনমাইটি ফাংশন, তাহলে ভিন্ন আছে কোনটা? দেখো এইখানে অন অন সেম, এখানে -1 এখানে -3 তাহলে এইখানে দেখো 2 এবং 1, যেহেতু এখানে দুইটি উপাদান প্রথম সংখ্যা ভিন্ন, সেহেতু আমরা ছোট অ্যান্সার। তোমরা ইতিমধ্যে অনেকে অ্যান্সার রাইট অ্যান্সার দিয়েছো, তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। এরপর আমরা পরেরটা চলে যাই। দেখো এই যে এবার আমরা অন্য একটা নিয়মে চলে গেলাম। দেখো এবার আমরা আরেকটা টাইপে চলে যাই, অন্য একটা টাইপে চলে গেলাম। দেখো এইখানে কি বলছে, এইখানে দেওয়া আছে f of x সমান 3x, এই যে 53 নাম্বারটা দেখো বলছে f of x সমান 3x স্কয়ার প্লাস 4kx হয়, তবে k এর কোন মানের জন্য f of -2 0 হবে। তো আমরা এটা করি, দেখো কি লিখবো ভাইয়া, f of -2 0। তো f of ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল 3x স্কয়ার, এইখানে লিখবো 3x স্কয়ার মাইনাস সরি প্লাস 4kx ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এইখান থেকে এখানে কিন্তু -2, তো এই x এর মান কিন্তু এখানে -2 বসাইতে হইবে। তো দেখো 3 ইনটু -2 প্লাস 4 ইনটু k ইনটু -2 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এখান থেকে কি আসে, 3 দুগুণে -6, তারপরে দেখো প্লাস মাইনাস মাইনাস 4 দুগুণে 8k ইজ ইকুয়াল টু 0, বা দেখো এখান থেকে কত আসে -8k ইজ ইকুয়াল টু, এখানে -6 এটা ডান পক্ষ হয়ে গেলে +6 হয়ে যাবে, বা এখান থেকে লিখতে পারি কি, দেখো এখান থেকে আসছে -k ইজ ইকুয়াল টু 6/8। ওকে, তো দেখো এখন মাইনাস দ্বারা উভয় পক্ষ থেকে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কি থাকে, অতএব k সমান সমান -6/8, তাই না? দেখো -6/8 যদি হয়, -6/8, তাহলে এটা তো ভাঙাইতে পারি আমরা, তাই না? আচ্ছা দেখা যাচ্ছে, এই যে দেখো বলুন মেয়, আচ্ছা স্যার ভাইয়া, আচ্ছা একটা কমেন্ট আসছে, দেখি কমেন্টে একটু দেখার চেষ্টা করতেছি। আচ্ছা স্যার জেনারেল ম্যাথ বাদ অন্য ক্লাস করে না? ভাই আমি শুধু তোমাদের ম্যাথ ক্লাসই করাচ্ছি আপাতত, তো এইটা যদি সম্পূর্ণভাবে শেষ হয় তাহলে না হয় অন্য ক্লাস করাবো, মানে অন্য বিষয়ের উপর। ওকে স্যার, আপনি ভাইয়া কেন বলেন, সব সময় আপুও বলুন। আচ্ছা ওই তোমরা বুঝে নেবা, ঠিক আছে? বুঝতেছি না, আচ্ছা দেখো বুঝতে পারবা ভাইয়া। দেখো কোথায় ছিলাম আমরা, আহ দাঁড়া আমি একটু আবার ভালো করে বুঝাচ্ছি। এবার আমরা একটা সম্পূর্ণ ভিন্ন টাইপের একটা ম্যাথ করবো। ওকে, দেখো আমি ভালো করে বোঝাচ্ছি তোমাদের, একটু জুম আউট করে দেখো তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, এই যে কোনটা ছিল আমরা, 53 নাম্বারটা। এই যে দেখো, তো এখানে 53 নাম্বার, এই যে ম্যাথটা সুন্দর করে এখান থেকে দেখো। তো এখান থেকে এখানে কি আমরা প্রথমে এখানে শর্তটা লিখি। দেখো এখানে কি ছিল, দেখো f of -2 ইজ ইকুয়াল টু 0, এইটা কিন্তু ছিল। এই যে দেখো f of -2 ইজ ইকুয়াল টু 0, আর এখানে f of x সমান সমান 3x স্কয়ার। তো এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি বা 3x স্কয়ার, আর এখানে কি আছে প্লাস 4kx। এখানে k এর মানটা বের করতে বসে মূলত, তো লিখবো প্লাস 4kx ইজ ইকুয়াল টু 0। তো এখানে এইটা মানে হচ্ছে গিয়ে এই f-2, এইটার মানে হচ্ছে গিয়ে এই x এর জায়গায় -2 বসাবো। জাস্ট এখানে যদি যাই থাকতো, এখানে যদি 4 3 4 যাই থাকতো আমরা সেইটাই x এর জায়গায় বসাবো আর কি। তো দেখো তাহলে আমরা এখানে যদি বসাই তাহলে কি আসে, দেখো 3 ইনটু -2 এর উপরে স্কয়ার প্লাস 4 ইনটু k ইনটু -2 ইজ ইকুয়াল টু 0। তো দেখো মাইনাস, ও এখানে স্কয়ার ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওইখানে কিন্তু ওই সময় একটু ভুল হয়েছিল আগের বারের সময়। তো যাই হোক এবারে সঠিকভাবে হবে। দেখো তাহলে এখানে কি আসে, 3 ইনটু দেখো স্কয়ার, এটা তো স্কয়ার, তাহলে ইনটু 2 দুগুণে 4। ওকে, তারপর প্লাস 4k। ও দেখো এখানে আমরা যদি একটু ভালোভাবে করি, দেখো একবারে করি, দেখো তাহলে এইখান থেকে এই যে প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8, 8k ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো কি হয়, 3 4 কত 12 -8k ইজ ইকুয়াল টু 0। এখান থেকে k এর মানটা বের করতে বলছে মূলত, তাহলে একটা -8k ইজ ইকুয়াল টু 0, ও সরি 8k ইজ ইকুয়াল টু এখানে হবে 12, যদি আমরা ডান পক্ষে নিয়ে তাহলে হবে কি -12। ওকে, তো এখান থেকে দেখো মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই, তাহলে থাকবে কি 8k ইজ ইকুয়াল টু 12, বা দেখো অতএব k ইজ ইকুয়াল টু কি 12 ডিভাইড বাই 8। তাই এটাকে যদি কাটাকাটি করি দেখো তাহলে কি আসে, দেখো আমরা যদি কত দ্বারা কাটতে পারি, 4 দ্বারা যদি কাটি, দেখো 4 দুগুণে 8, 3 4 12 মানে 3/2। ওকে, দেখো তাহলে k এর মান কত আসছে 3/2। ওকে, দ্যাটস রাইট। আচ্ছা দেখো তাহলে 3/2 কই যে ক নাম্বারে আসছে 3/2, তো ক নাম্বারটা আমাদের অ্যান্সার। এই যে দেখো ক নাম্বারটা অ্যান্সার।
আশা করি আমরা ক্লিয়ার কিভাবে বের করছি, বুঝতে পারছো না? এখন আর ফোনে চার্জ নাই, এখন চার্জ চলে গেলাম। আচ্ছা, আমাদের ক্লাস করা শেষের দিকে, পরবর্তীতে করেনি শেষের দিক থেকে। ওকে, তো দেখো এইভাবে পরবর্তী, সরি দেখো, আহারে তোমরা তো অ্যান্সার দেখতে পারবা। তো দেখো এবার পরবর্তীতে এই ম্যাথ গুলো করতে পারবা। দেখো এখানে কি আছে, সেম একই টাইপের। দেখো এখানে এফ অফ এক্স, এখানে এটা দেওয়া আছে, তবে বলছে এখানে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হবে। তো এফ অফ মাইনাস থ্রি মানে কি, এই এক্স এর জায়গায় থ্রি বসাবো, এই এক্স এর জায়গায় মাইনাস থ্রি বসাবো। তো এখানে মাইনাস থ্রির উপরে কিউব প্লাস পি ইন্টু মাইনাস থ্রির উপরে স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু থ্রি, সিক্স ইন্টু মাইনাস থ্রি মাইনাস নাইন। তো এইখান থেকে আমরা পি এর মান বের হইবে। তো তো যে মানটা বের হবে সেটি অ্যান্সার। মানে এগুলো একই টাইপের ম্যাথ, এগুলো বারবার করাবো না। তোমরা এখন কমেন্ট করতেছো, যাই হোক সমস্যা নাই, চার্জ দেওয়া না, সমস্যা নাই। তো দেখো তাহলে এইখান থেকে আমরা যেভাবে বলছে ভাই সেভাবে করবো, এখান থেকে এইটা ছোটখাটো অ্যান্সার হবে। তো সেম একই নিয়মে দেখো, এই যে দেখো এগুলো কিন্তু বোর্ড প্রশ্ন, এগুলো তোমাদের করতে হবে, বোর্ড প্রশ্নগুলো করে ইনশাল্লাহ এর ভিতর থেকে কম থাকবে। তো এইখানে দেখো, এখানে এই 55 নম্বর ম্যাথটা যদি তোমাদের একটু বোঝায়, 55 নম্বর ম্যাথটা একটু করাই দেবো। দেখো 55 নম্বর ম্যাথটা অ্যান্সার কি হবে একটু বলো তো দ্রুত কমেন্টে। 55 নম্বর ম্যাথটা কি দেখা যাচ্ছে? এই যে দেখো 55 নম্বর ম্যাথটা, আচ্ছা কে কি, আচ্ছা দেখো এই যে দেখো 55 নম্বর ম্যাথটা তোমাদের একটু বোঝাই। বলছে কি এফ অফ এক্স সমান সমান এক্স বাই টু প্লাস ওয়ান হলে এফ অফ ওয়ান বাই এক্স সমান সমান কত। তো এফ অফ ওয়ান বাই এক্স মানে এক্স এর জায়গায়, এই যে এক্স, এক্স এর জায়গায় আমরা ওয়ান বাই এক্স বসাবো। ওকে, তাহলে দেখো, আর এফ অফ এক্স ফাংশনটা কি ছিল, এফ অফ এফ অফ এক্স ফাংশনটা ছিল কি এক্স বাই টু। দেখো এক্স বাই টু, এই যে দেখো এক্স বাই টু প্লাস ওয়ান। তো এক্স এর জায়গায় কি বসাইতে বলছে, ওয়ান বাই এক্স। ওকে, তো আমরা কি করবো তাহলে ওয়ান বাই এক্স বসাবো। দেখো এক্স এর জায়গায় বসাবো ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান। তো এখন এইখান থেকে আমরা যদি সমাধান করি, দেখো তাহলে কি হয়, ওয়ান বাই এক্স ইন্টু এই নিচে মানে টু এর নিচে তো ওয়ান আছে, তো লেখতে পারি ওয়ান বাই টু। যেহেতু ভাগ আছে, যদি ভাগ থাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেবো। তো মানে লব্ধি হবে হরদেবী হবে, তাহলে দেখো প্লাস ওয়ান। তো এখান থেকে দেখো কি হয়, এখান থেকে হবে উপরেরটা গুণ নিচেরটা গুণ। তো ওয়ান বাই টু এক্স, টু ইন্টু এক্স মানে টু এক্স প্লাস ওয়ান। তো দেখো ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান যেখানে আছে সেটাই আমাদের অ্যান্সার। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে তাহলে আমাদের অ্যান্সার হবে ছোট গ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে কি করলাম ভাইয়া, এই যে দেখো আমাদের এফ অফ এক্স ফাংশন ছিল এক্স বাই টু প্লাস ওয়ান। তো এখানে এক্স এর এখানে এক্স বসছিল, এফ অফ এক্স ছিল ওয়ান বাই এক্স মানে এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স বসাইতে বসে। তো দেখো ওয়ান বাই এক্স যদি এক্স এর জায়গায় বসাই, দেখো ওয়ান বাই এক্স ডিভাইড বাই টু প্লাস ওয়ান। তো ওয়ান বাই এক্স যেহেতু ভাগ লেখার পরে যেহেতু ভাগ অবস্থা আছে, আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেবো পরবর্তী ভগ্নাংশটা। তো প্লাস ওয়ান, তো এখান থেকে লিখতে পারি ওয়ান বাই টু ইন্টু এক্স মানে টু এক্স প্লাস ওয়ান। তো এইটাই আমাদের দেখো অপশনে আছে, তো এইটাই আমাদের আনসার, এই যে ছোট। আশা করি ক্লিয়ার। স্যার আমি রংপুর থেকে, হ্যাঁ আচ্ছা কে কে আমাদের ক্লাসে কে কোথা থেকে একটু কে কোন বিভাগ থেকে যুক্ত আছে একটু কমেন্টে জানাও তো। স্যার রংপুর বিভাগ, আচ্ছা রংপুর থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আমরা প্রায় শেষের দিকে আর মাত্র দুই তিনটে ম্যাচ দেখাবো, তাহলে শেষ আজকের দিনে। তো দেখো এইখানে সেম এই যে একই নিয়ম। দেখো বলছে কি এইটা অ্যান্সারটা তোমরা একটু করতে করো, দেখে কে কে পারো। 56 নম্বর বলছে কি এফ অফ এক্স এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হলে এফ অফ শূন্য কত, মানে এক্স এর জায়গায় জিরো বসাইতে হবে। তো জিরো মাইনাস থ্রি মানে কি মাইনাস থ্রি, আর নিচে কি জিরো প্লাস ওয়ান মানে কি ওয়ান। তো মাইনাস থ্রি ডিভাইডেড বাই ওয়ান, তার মাইনাস থ্রি থাকে। তাহলে খ নাম্বারটা অ্যান্সার। দেখো 56 নম্বরে টাঙ্গাইলে আছে, অনেক টাঙ্গাইলে আছে সাত সাতকানিয়া, আচ্ছা সাতকানিয়া, আচ্ছা হ্যাঁ। তাহলে দেখো 56 খ নাম্বার আনসার, এই যে খ। তারপর দেখো এই যে এই একটা আছে, এগুলো এটাই একই টাইপের মধ্যে। দেখো এই যে এফ অফ এক্স, এইখানে একটা ফাংশন দেওয়া আছে, বসে এফ অফ এক্স সমান সমান কত হইবে, এফ অফ এক্স সমান সমান কত হইবে। দেখো এইটা একটু সমাধান করা বাদ, ঠিক আছে, এটা একটু করতে হইবে। এক্স এর কোন মানের জন্য এখান থেকে এক্স এর মানটা বের হইবে, এখানে এক্স এর জায়গায় এক্স বসানো লাগবে। ওকে, তো এগুলো একই ধরনের ম্যাথ, এগুলো বারবার পড়াইলাম না তোমাদের। তো এই যে 58 নম্বর ম্যাথটা দেখো ভাই, 58 নম্বর ম্যাথটাও একই টাইপের ম্যাথ। দেখো একই নিয়মের ম্যাথ, পড়াইলাম না। এই যে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাবা, এক্স এর জায়গায় কি বসাবা মাইনাস ওয়ান। ওকে, এক্স এর জায়গায় এখানে যেহেতু মাইনাস ওয়ান বসাবা, তাহলে ম্যানটা বের বের হয়ে যাবে।
আশা করি সব ক্লিয়ার। এগুলো একই ধরনের ম্যাথ, এগুলো বারবার বলার কিছু নাই। দেখো এই যে প্রতিটা ম্যাথে একই টাইপের। এই যে এই একটা আছে দেখো, 60 নাম্বার ম্যাথটা দেখো। দেখো 60 নাম্বারে দেখো কি আছে, এই যে এখানে এখানে ফাংশন দেওয়া আছে, আর বলছে এখানে -হাফ বসাই দিবি এক্স এর জায়গায়। তো এটা বসাই সমাধান করবো, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তো যাই হোক ভাই, এইগুলো একই টাইপের ম্যাথ, এই সেম এই যে এগুলো সব যেগুলো বোর্ডে আছে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে একটু। আমি তো একটা টাইপের ম্যাথ তোমাদের শিখিয়েছি, তো এগুলো বারবার আর কিছু বলার নাই এখানে। আহ দেখি আর কোথাও কিছু আছে, অন্য কোনো টাইপের ম্যাথ আছে? না, অন্য টাইপের ম্যাথ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার আমরা একটু ডোমেন এবং রেঞ্জের দিকে যাই, একদম ক্লাস শেষের দিকে ভাইয়া। ডোমেন এবং রেঞ্জের দিকে চলে যাই। দেখো দেখো ভাই, লাস্টের দিকে ডোমেন এবং রেঞ্জ এগুলো একটু আসতে পারে, এগুলো আসার সম্ভাবনা একটু বেশি। দেখো 70 নাম্বারটা বলছে কি এখানে এর সমান সমান একটা সেট দেওয়া আছে, বলছে কি অন্যটি, মানে এটা একটা অন্যায় দেওয়া আছে আর কি। অন্যায়টি ডোমেন নিচে কোনটি ভাইয়া? ডোমেন কি মানে কোন অন্যায়ের উপাদান সংখ্যার প্রথম উপাদান সংখ্যাগুলোর প্রথম সেটটাই হয়েছে প্রথম, মানে উপাদানটা কোন সেটের কোন অন্যায়ের প্রথম সেটের উপাদান সংখ্যাগুলোই হচ্ছে তোমাদের ডোমেন। কোন সেটের কোন অন্যায়ের প্রথম উপাদানের প্রথম কোন অন্যায়ের, আবার বলি ভাই একটু ভালোভাবে খেয়াল দিয়ে শোনো, কোন অন্যায়ের সেটের প্রথম উপাদান সংখ্যা প্রথম সেট, মানে প্রথম উপাদান আর কি। এখানে দেখো এই একটু উপাদান, একটু উপাদান, একটু উপাদান, মানে এগুলো তো অন্যায়। প্রতিটা ক্ষেত্রে দেখো, প্রতিটা ক্ষেত্রে প্রথম উপাদানগুলো দেখো, প্রথম উপাদানগুলো যদি সেম হয়, মানে সেম কি প্রথম উপাদানগুলোই হয়ে যায় তোমাদের ডোমেন। তাহলে দেখো প্রথম উপাদানগুলো কি আছে, 2 2 2। দেখো এখানে 3 তো এখানে ডোমেন কয়টা দেখো তো, এখানে অন্যায় তো 3টে, তাই না? মানে এটা তো একটা অন্যায়। এখানে দেখো উপাদানের একটা দুটো 3টে আসতো, দেখো এখানে প্রথম উপাদান 2, এখানে 2, এখানে 2। প্রথম উপাদান ডোমেনের ক্ষেত্রে প্রতিটা উপাদানের ক্ষেত্রে প্রথম উপাদানগুলো নেবো, ডোমেনের ক্ষেত্রে প্রতিটা উপাদান থেকে প্রথম উপাদানগুলো নেবো। তাহলে দেখো কি আসবে, 2 2 2। তো এখানে দেখো অন্যায় ডোমেন কি হইবে, 2 2 2 মানে কি, 2 2 2 মানে দেখো এই যে 2 লিখতে পারি। এই যে দেখো কোনটা হইবে তাহলে, দেখো যদি একই রাশি বারবার আসে, একটা কথা বলি ভাই, যদি একই রাশি বারবার আসে, দেখো এখানে যদি একই রাশি বারবার আসে তাহলে সেই রাশিটাকে যে কোনো একটা রাশি লিখবো। তাহলে এখানে দেখো 2 2 2 মানে 3 বার 2 আসতেছে, বারবার আসতেছে, তাহলে আমরা একবার 2 লিখবো। তাহলে এই 2 ডোমেন হচ্ছে 2। ওকে, যদি বলতো এটার রেঞ্জ কত, দেখো যদি বলতো এটার রেঞ্জ কত তাহলে কি লিখতাম ভাই বলতো? দেখো রেঞ্জ হচ্ছে ডোমেনের জাস্ট বিপরীত আর কি। বিপরীত কি মানে এই রাশিগুলোর দ্বিতীয় রাশিগুলো আর কি, প্রতিটা উপাদানের দ্বিতীয় রাশিটা হচ্ছে তোমাদের রেঞ্জ। তাহলে দেখো এখানে দ্বিতীয় উপাদানগুলো কি আছে, দ্বিতীয় 1 2 3, তাহলে এটার রেঞ্জ হইতে যাইয়া 1 2 3। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এই যে তোমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে কোন অন্যায় ক্রোমোজোম গুলো, এগুলো তো একটা একটা ক্রোমোজোম, তাই না? এই যে 2 1, আর এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেগুলো, এগুলো একটা ক্রোমোজোম। তো বাচ্চা কোন অন্যায়ের ক্রোমোজোম গুলোর প্রথম উপাদানগুলোর সেটকে ডোমেন বলে। কোন অন্যায়ের ক্রোমোজোম গুলোর প্রথম উপাদানগুলোর সেটকে ডোমেন বলে, মানে কি এই এক একটা হচ্ছে কি তোমাদের ক্রোমোজোম এখানে ভিতরে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক একটা ক্রোমোজোম। ও ঠিক আছে, মানে ক্রোমোজোম না, ক্রোমোজোর আর কি। তো ক্রোমোজোর গুলো প্রথম উপাদানগুলোর সেটকে, এই এক একটা ক্রোমোজোমের প্রথম যে ক্রোমোজোর আর কি, ক্রোমোজোরের প্রথম উপাদানগুলোর সেটকে কি বলে, ডোমেন। তো এখানে কি আছে 2 2 2, মানে 3টে 2 থেকে আমরা একটা ধরতে পারি, তাহলে এই ছোট অ্যান্সার 2। আর রেঞ্জ কি, রেঞ্জ জাস্ট এটা সম্পূর্ণ বিপরীত, মানে কি কোন অন্যান্য ক্রোমোজোম গুলোর মানে দ্বিতীয় উপাদানগুলোর সেটকে রেঞ্জ বলে। এই প্রথমের জায়গায় হবে কি দ্বিতীয়। ওকে, হ্যাঁ, প্রথমের জায়গায় হবে কি দ্বিতীয়, প্রথমের জায়গায় দ্বিতীয়, সেটা হচ্ছে যে রেঞ্জ। তাই এটার ক্ষেত্রে রেঞ্জ হইতে পারে 1 2 3, মানে ক নাম্বারটা রেঞ্জ হইতে পারে। আশা করি তোমরা ক্লিয়ার। তো এই তো এই যে, তো এইখানে আর কিছু নাই। তো এই একটা এমসিকিউ আছে খুবই গুরুত্বপূর্ণ, দেখো 72 নাম্বারটা বলছে স্বাধীন চলকের সেটের নাম কি। দেখো স্বাধীন চলকের সেটের নাম কি, হচ্ছে যে ডোমেন। এটা তোমরা একটু দেখো, স্বাধীন চলকের সেটের নাম হচ্ছে ডোমেন। ডোমেন কি বলে, স্বাধীন চলকের সেট। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর তোমাদের ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্টে জানাতো। স্যার কালকে কখন ক্লাস নেবেন? আচ্ছা, কালকে ক্লাস নাই, আগামী বুধবারে, প্রতি সপ্তাহে শনি সোম বুধ, সপ্তাহে 3 দিন ক্লাস হইবে। ওকে, আগামীকাল ক্লাস হবে না। আজকে তো মেবি সোমবার, তাই ক্লাসটা নিয়েছি, আমাদের রুটিনে ছিল। তো আগামী বুধবার ক্লাস হবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা। আর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা। হ্যাঁ, একটু দ্রুত ভাই কমেন্ট করো, দেখি আজকে ক্লাসে তোমাদের কেমন লাগছে।
আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসাদুজ্জামান, আসাদ, সাব্বির, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আহ